নামাজটা আমরা করে নিলাম। এই এশার নামাজের পর বেতেরের আগে 2 রাকাত নফল নামাজ আছে। এই নামাজটা কেউ ছাড়তে চাই না। আমাদের এই খানদানে যারা নকশবন্দি মুজাদ্দিদের তরিকায় আছেন তারা এই নামাজটা যাতে আমি কোনো দিন না ছাড়ি। এই নামাজটি এত ফজিলতপূর্ণ নামাজ যে নিজের বংশ বুনিয়াদের জন্য তো দোয়া খায়ের করাই হয়, তার উপরে এইটা যারা ঠিক মতো আদায় করে, যাদের এগুলো কি কই তাহাজ্জুদ নামাজের সব তার আমলনামা আল্লাহ পাক দিয়ে দেন। এই জন্যে আর এই নামাজগুলোই নফল নামাজগুলো, উক্ত নামাজগুলো যারা ঠিকঠাক মতো আদায় করে, ওই দিন ফরজ যখন কেজ হয়ে যাব, ফরজের নেকি দিয়ে যখন সুমার হব না, তখন আল্লাহ পাক এই নফল নামাজগুলা দিয়ে ফরজের কাজ করাইয়া দিবে। গতিকে এই নামাজটা যাতে আমরা কোনো দিন না ছাড়ি। আজকাল এতে বহুত ফতুয়া নানান ধরনের কথা কয় মানুষকে না থেকে একদম দূরে সরাইয়া নিতেছে। এটা যাইস নাই, ওটা যাইস নাই, ওটা বেদাত, ওটা করাই লাগবো না, এইগুলো ছাড়া ছাড়া মানুষ পঙ্গু বানাইয়া দিতেছে। তারপরে বেতেরের পরে 2 রাকাত হালকি নফল। এই ওক্তিয়া নামাজের নফলগুলোর প্রতি মুজাদ্দেদ তালফিজ সানি রহমতুল্লাহ আলাইহি অত্যাধিক জোর দিতেন, যেহেতু ফরজের সাথে সাথেই এই নফলগুলো আদায়, আল্লাহ পাক তখন আর বেশি সন্তুষ্ট। ফরজ তো আল্লাহর হুকুম, ওটা তো তামিল করাই লাগবো। আর ফরজ নামাজ দিয়ে কেউ আল্লাহর ওলি হওয়া পারবো না, কোনো দিনও না। আল্লাহর ওলি হইতে গেলে নফলগুলো তার সাথে সংযোগ করা লাগবে আল্লাহ সন্তুষ্ট করার জন্য। 5 ওয়াক্ত নামাজের সাথে আরও 5 ওয়াক্ত নামাজ জুইরা দেওয়া লাগবে, তো এসে আল্লাহর ওলি হওয়া যাবে। এমনি তো 6 ওয়াক্ত কত এগুলো করে, কিন্তু 5 ওয়াক্তটা হওয়াই লাগবে। নিজের ওটা 5 ওয়াক্ত নিজের ওটা পড়া লাগবে। একটা হইল তাহাজ্জুদ, 2 নম্বর ইশা, 3 নম্বর দোহা, 4 নম্বর জোয়াল, 5 নম্বর আওয়াবিন। এটা থাকা লাগবে, তো এসে আল্লাহর ওলি হওয়া যাবে। এক এক নামাজের এক একটা ফায়দা অন্যরকম আছে, এগুলো বয়ান করার টাইম না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলে এগুলা কোনো একটা নেকেও আসবো না, এ নামাজ কোনো ধরাও দিব না। 5টা সব সময় ঠিক রাখা লাগবে। আমরা মুসলমান, আমরা তো সবাই কোরআন মাইনা চলি, তাই চলি না বাবা? আর মাইনা চলবো ইনশাআল্লাহ। আল্লাহর কালাম আমরা সবাই মাইনা চলবো। আল্লাহ যেটা হুকুম করছে ওটা মানবো আমরা ইনশাআল্লাহ, যেটা নিষেধ করছে ওটা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। নামাজটা হইলে বাবা এখন দেখেন আমরা এসে আল্লাহর ইয়েতে, নামাজটা হইল আল্লাহর হুকুম। এটা আল্লাহ কোরআনে না যে 82 বার আল্লাহ তাগিদ দিছে, নামাজের কথা বলছে 82 বার হুকুম করছে আল্লাহ পাক কায়েম করার জন্য। আর জিকিরের কথা কিন্তু অসংখ্য আয়াত আল্লাহ পাক করছে, আর আয়াত আল্লাহ পাক নাযিল করছে খালি জিকিরের কথা কয়। আর কতজনকার নামাজটাই তো একটা জিকির, নামাজটা হচ্ছে জিকির, কিন্তু কোরআনেই উল্লেখ করে যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা আল্লাহর জিকির করো। তাহলে হে জিকির কোথায় গেল? ও আয়াত বুঝো না, কত হয়েছে বুঝো না, এটা তো আল্লাহর কোরআনের হুকুম। আর একটা কথা হয়েছে কি বাবা, কলব যদি ঠিক না হয়, যে যতই আমরা নামাজ পড়ি, যতই তাবলিগ করি, যতই আমরা পীরগিরি করি বা যাই করি, কলব যদি ঠিক না হইলো হুজরি কলবেতে কোনোদিনও নামাজ হবো না। আর এই কলব যে পর্যন্ত পরিষ্কার না হবো, জিন্দিকে তার হুজরি কলবও আসবো না, নামাজও পরিপাক পাইব না। তাই যদি পাইতো বড় বড় মুফতি, মহাদেশ, সাইকুল হাদিস, বড় বড় আলেম উলামা মুফাসসিরিন, তারা পীরের পায়ে যা পড়তো না। আমরা ইতিহাসগুলা পইরা দেখি না, জীবনে কোনো পড়ি না, কোরআনের তফসিরগুলো আমরা পড়ি না, হাদিসগুলো ঘাটি না। ওই যে কত কত আলেম খালি ফতুয়াবাজি করে সমাজের ভিতরে খালি বিশৃঙ্খল সৃষ্টি করে। একবারে কথায় যাতে আমরা কোনো কান না দিই। হক্কানি আলেম যেগুলো আলেমই তারা, কিন্তু কত খালি সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করে। ওই যে ক্লাসে কি পড়ে আইছে,
ওইগুলাই একটু আরও যে কত লাখ লাখ হাদিস রয়েছে, কত যে কিতাব রয়েছে। এই জন্যে আল্লামা মুফতি ডক্টর নজরুল ইসলাম সাহেব বলছে, এই এখানে যারা স্টেজে আলেমরা আছে 40টা হাদিসের নাম কো, কেটা বলতে পারবো? 40টা হাদিস, 1000 টাকা পুরস্কার দিবে এখন। 40টা হাদিসের নাম কো। এসে কোনছে এরা এই বুখারি মেশকাত এইগুলো কয়েকটা খুব, 40টা তো জানবই না। আরও যে কত কিতাব রয়ে গেছে বাবা। এগুলো হইল ইমাম হাম্বল চার মুজাহের 4 ইমামের এক ইমাম, ইমাম হাম্বল রহমতুল্লাহ, যে 9 লক্ষ নাকি হাদিসের উনি না যে হাফিজ আছিল। চিন্তা করুন, কত 9 লক্ষর অধিক হাদিস তার মুখস্থ আছিল, হাফেজ আছিল উনি। কোরআনের হাফেজ তো ঠিক, তারপরে হাদিসও বলে 9 লাখ হাদিস উনি মুখস্থ করছিল। আর হেই কি বলে ইমাম হাম্বুল রহমতুল্লাহ হাবিব আজমি রহমতুল্লাহ দরবারে যা পুরা থাকত। আবু বসির রহমতুল্লাহর কাছে উনি বায়া। যারা পীর মুরিদের না নাক ছিটকায় না, হওয়া লাগে না, পীরে বলে যাওয়া লাগে না, এটা করলে হয়, ওটা করলে জিন্দিগি কোনো কাজে আসবো না, এইগুলা কিতাবগুলো একটু গাইটা পুইরা দেখা লাগে। তারা কিভাবে তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওনার কয়েকজন খলিফা, উনি তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহর কাছে থেকে সব শিক্ষা নেওয়া, সমসাময়িক দুইজন বয়সে। যেন মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ, ওনার ফির বাকিবিল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ, এনার সমসাময়িক আসলে বয়সের দিক দিয়ে। কত পীরের সব মুরিদানের আলিমের বয়স বহুত বেশি। এমন কথা হইল কি বাবা, আমরা এই তরিকার কাজগুলা কে কথা আমরা শুনবো না, না শুনা পীরে যে বুলি দিয়া দিছে, এইটা যদি কয়া যান দুনিয়াতেও কামিয়া, আখেরাতেও কামিয়া। আর ওই দিন ডাকা হবো যার যার ইমামের নাম, আল্লাহ হাসরের দিন ডাকবো যার যার ইমামের নামে, যে যার এই পীরের ইয়েগুলা, তারপরে পীরের সাথে মুরিদান করে ডাকবো। স্পষ্ট কিতাবে এগুলা লেখা আছে। আর যারা পীর ধরে না তার কাগজের সাথে থাকবে, যার পীর নেই তার পীর হলো শয়তান, স্পষ্ট কিতাবে লেখা রয়েছে এগুলা। তো ওগুলো শয়তানের দলের সাথে সেগুলা যাইব বাবা। এগুলা কিতাবপত্রগুলা ভালো করে পড়া লাগে, হক্কানি আলেমদের কাছে এগুলা নিয়ে বসা লাগে। আজে বাজে আলেমের কাছে বলে কাম নাই। একটু কাঙ্গর লোয়ার আসামের মধ্যে একটু জানা তো সব দিক দিয়ে আছে, এক্সপার্ট আলেম হলো মৌলানা আবু বকর সিদ্দিক ফারুক। উনি তাসাবের এইগুলা সুন্দর করে এইগুলা বুঝা দেয়। আমরা ওই দিন গেল এগুলা সুন্দর করে যে এইগুলা বুঝাই দিছে। আর সিস্তি রহমতুল্লাহ বেহুসের চৈতন্যদান কিতাবে লিখছে উনি যে বায়াত হওয়াটা উনি ফরজ বিলে উল্লেখ করছে। আর যারা বায়াত হলো তাদের মুসলমান বিলে উনি স্বীকার করে নাই, এখানে দেখায় দিছে কোরআন দিয়া। একটা কথা হয়েছে কি, আল্লাহ মানলো, সব কিছুই করলো, কিন্তু নবীর এগুলা মানলো না। ইবলিস শয়তান কি করছিল বাবা, আল্লাহ তো আর অস্বীকার করে নাই, আল্লাহ মানছিলই, কিন্তু আদমকে সেজদা করলো না, তার আদেশ অমান্য করে ফেললো, আদমিক মানল না। তার জন্য কি হয়ে গেল বাবা, একটা হুকুম অমান্য করার জন্যেই এত ইবাদতকারী সে জাহান নামে লানত সে পায়ে গেল, লানতের ত্বক তার গলে পড়ে গেল। আর যেই বায়াত হওয়াটা হইল কোরআনের হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবাদের বায়াত পড়াইছে। বায়াত হওয়ার উদ্দেশ্য কি? অঙ্গীকার করা। একজন ওস্তাদের কাছে থেকে বাবা সেগুলো শিক্ষা উঠায় কিবা করে আমরা না যে দিনের রাস্তায় কিবা সলো পাবো, নিজের ভুল তৎক্ষণাৎ ধরা যায় না, কিন্তু ওস্তাদের কাছে ওস্তাদের ধরে দিব তোমার এই ভুলটা হতে আছে বাবা। ডাক্তারি পাশ করলেই ডাক্তারি হওয়া যায় না, ডাক্তারের থেকে আবার প্র্যাকটিক্যাল করে। উকালতি পাশ করলে উকিল হওয়া যায় না। আবার যারা এগুলো করছে তারপর আন্ডারে থেকে তারা আবার না যে ওগুলো আরও শিখা নেয়। কিতাবে তো সব লেখাই আছে, কিতাব দেখে কোনো দিন বাবা পীরও হওয়া যায় না। আজকালে তো বহুত কিছু খালি কিতাব দেখা দেয় পীর সব সাজছি আমরা।
কিন্তু এগুলো হলো প্র্যাকটিক্যালি বস্তু, আল্লাহর দান। আল্লাহ যাক দান করছে তারাই সেগুলা পায়া থাকে। তো যাই হোক, বাবা আমরা যেটুকু পারি কের কথা না শুই না, এই যে খানকাটা করা হয়েছে বাবা, খানকার ইতিহাসগুলো আমরা পড়ে দেখা লাগে। কিসের জন্য এগুলা? খানকা হলো মক্তব মাদ্রাসা, যে কোনো দিনই প্রতিষ্ঠানতে সবের উপরে হলো খানকা। আবু বকর মাওলানা সাহেব এনে সুন্দর করে কথাগুলো বুঝাইয়া দিছে। পৃথিবীর প্রথম খানকা হলো কাবা শরীফ। পৃথিবীর প্রথম খানকা হলো কাবা শরীফ, আর কাবা শরীফে কেন্দ্র করে দিন ইসলাম বিশ্বে প্রচার হয়েছে। আর দুনিয়াতে যত দিন ইসলাম প্রচার হয়েছে বাবা, কয়টা কিতাব আমরা গাছের ইতিহাসগুলো আমরা পড়া দেখছি। হ্যাঁ, এগুলা তো এই খানকাগুলোর জড়িয়েতে পীরেরাই প্রচার করছে। সাহাবাদের পরে তাবে তাবিন তারাই না যে এগুলা কইরা থিয়ে গেছে। আজ ভারতবর্ষে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ না আসতো, খান জাহানাহানি সাহেব, ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জীবিত থাকা অবস্থায় তার সাহাবারা দিনের এগুলা নিয়ে ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে তারা দিনের দাওয়াত পৌঁছায় গেছে। এগুলোর সুন্দর ইতিহাসে লেখা আছে। আমরা এই ব্রহ্মপুত্র দিয়েই তো চীনে গেছে। চীনে ক্যান্টন বন্দরে এখনো 3 জন সাহাবার কবর রয়ে গেছে। ওখানে ক্যান্টন বন্দরের পাশে যেটা মসজিদ, পুরানা মসজিদ যাই নাই, কিন্তু ইতিহাসে যেটা পাওয়া যায়, খালি যদি এবার করোনার আতঙ্ক ইটিগুলো না থাকতো, ইনশাল্লাহ আমার চীনে দাওয়াত হয়ে গেছিল, আমার চীনে যাওয়াই লাগতো ইনশাল্লাহ। কিন্তু এই করোনার জন্য টাইমকা যাওয়া হইলো। আর চীনে একটু গন্ডগোল লেগে গেলো ওইগুলো মুসলমান করে এইগুলা নিয়ে। নয় সীমান্ত দিয়ে তো চীন সীমান্ত পর্যন্তই আপনি করে জাকের ভাই বোন, ওখান থেকে চীনে ঢুকা পড়ছে ইতিমধ্যে এই খানদান। আল্লাহ রহমতে আমারও যাওয়ার কথা একটু ছিল, হয়তো করোনা বা বিয়ের জন্য এটা থমকে গেছে। তো খুব আছে, 2 জন সাহাবা 3 জন সাহাবা ওখানে শুয়ে আছে। একজন মালিক ইবনে ওয়াহাব, উনি ওই মসজিদের সাথে ওনার কবর, যেটা ইতিহাস আমরা পাই। আর 2টা পাহাড় যে আছে ক্যান্টন বাঁধার পাশে, 2 সাহাবার কবর। 4 জন সাহাবা গেছিলেন, তার 1 জন সাহাবা ঘুরে দেশে গেছিল, আর বাকিগুলো ওখানে রয়ে গেছিল। 626 খ্রিস্টাব্দে ওনারা যায় চীনের ক্যান্টন বন্দরে যা উপস্থিত হয়। 615 খ্রিস্টাব্দে ওনারা হিজরত করে যখন আবিসিনিয়ায় যায়, এগুলো বা ওই ইতিহাস ইসলামের এগুলো পড়া লাগবো, গবেষণা করা লাগবো, রিসার্চ করা লাগবো। খালি ওই যে ওই সার্টিফিকেট নিয়ে আইলে কোনো কাম নাই। সব বস্তুগুলো তন্ন তন্ন করে জানা লাগবে, ইসলামের নীতি নিয়ম বিষয় কি, কোনখানে কীভাবে দিন ইসলাম গেল। দোয়া করেন এখন হায়াতে পামো কিনা এইগুলা। আমি 3টা মহাদেশের উপরে যেটা রিসার্চ করতেছি, আল্লাহ রহম, 3টা মহাদেশের এইগুলা করতেছি। আল্লাহর ওলিদের যারা দিন ইসলাম কীভাবে 3টা, এশিয়া, ইউরোপ আর আফ্রিকা, আর বাকি মহাদেশগুলো তো না যে ন্যাংটা মহাদেশ। আমেরিকা যদি উন্নত উন্নত সব ইংল্যান্ডের মানুষ যখন বোঝাই হয়েছে, ওইগুলা দিয়ে আসো। ওরা তো না যে 1415 খ্রিস্টাব্দে না 1500, একটু উল্টাপাল্টা হইতে আছে আমার সন্তানগুলো আগে ঠিকই মনে আছিল। মেয়ে ফ্লার জাহাজ ওরা পলাইয়া যায়, যখন প্রাচীন এইগুলার সাথে ওরা যোগ করে ওই যে এইগুলা গৈরা তোলে। আমেরিকা এটা তো কালকার আমেরিকা, আর ওনার ন্যাংটা জাতি আসিল ওনা দিয়া। আজ ইউরোপ জাগাইছে কেটা পাবে মুসলমানরা। আজ জিব্রাল্টার এইগুলা যায়, তারিক সেনাপতি তারিক মুসা, এনারা বাবা নৌপথে নৌবাহিনীর 700 সৈন্য নিয়া লোহিত সাগর আফ্রিকা পার হয়ে ওনারা স্পেনে যা উপস্থিত হইল। সেনাপতি তারিক করে জানে ই করে সাথে সাথে পার উঠা ওনারা তাম্বু ফেললো, বলে জাহাজগুলো আগুন দেওয়া পুইরা দাও। জাহাজ যখন পুইরা দেওয়া হইল, সেনাপতির আদেশ, উনি বললে দেখো ভাই, আমার দিনে ভাইরা, আমরা দিনের খাতিরে আসছি, আল্লাহ পাক নিয়ে আসছে সাগর পাড়ি দেয়া। এখন আমাদের এগুলো হলো দিন ইসলাম জাহির করা, নিজের আত্মরক্ষা করা, আর এই মুসলিম মানুষকে না যে সহায়তা করা। যদি তোমরা দিনের দাওয়াত নিয়ে যদি কেউ বাধা দিতে আসে, তাহলে জীবন প্রাণ সংগ্রাম করতে হবে। আর যদি পলাইতে চাও, পিছন দিকে সাগর, পলানের আর কোনো বুদ্ধি নাই। যাই হোক, স্পেনের রডারিকের শাসনের ইয়ে থেকে বাঁচার জন্যে
এত অত্যাচার করতো, দলে দলে লোক তাদের নিকটে আসতো, আচ্ছা দিন ইসলাম তারা কবুল করে নিয়ে এটা বাস। তখন খ্রিস্টান বাসে খেয়ে পেয়ে মুসলমান অসামঞ্জস্য যুদ্ধ, লক্ষ কাফেরের বিরুদ্ধে খ্রিস্টানের বিরুদ্ধে 700 দিনই মুজাহিদ আল্লাহর উপরে ভরসা করে তারা ঝাঁপায় পড়ে শত্রু বাহিনীর উপরে। আল্লাহ পাক বদর প্রান্তরে সেই দৃশ্য যেন আবার ফিরাইয়া দিলেন। 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন সাহাবা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রমজানুল মুবারক আল্লাহ যুদ্ধ জয় করে দিয়েছিলেন। স্পেনেও সেই ঘটনাই ঘটল, জয় হয়ে গেল, হাজার হাজার লাখ লাখ মানুষ দিন ইসলাম কবুল করা শুরু করলেন। ল্যাংটা ইউরোপ মুসলমানের শিক্ষার পহর জ্বালাতেন। মুসলমান যেখানে গেছে বাবা আঙ্গুরে মুক্ত বানায় না, সবাই মুক্ত পড়ে, কোরআনের এটা পড়েই আর মুসলমান যে নিতে গরিব থাকে আর যাই থাকে। শিক্ষার এটা মুসলমানরা আজ থেকে না, মুসলমানরা যেটা আমরা প্রথম পাইছি, প্রথম শব্দটাই যখন দুনিয়ার মাটিতে আইছে সেইটা ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যারা নাক ছিটকান কোরআনের তফসিরগুলো পড়ে দেখার জন্য অনুরোধ, আর যারাই কি বাবা কি বলে তাসাব মানেন না, মুরাকাবা মানেন না, তারা কোরআনই মানে না, নবীর দ্বীনই তারা মানে না। কোরআনটা বাবা কাবা ঘরে নাজেল হয় নাই, কাবা ঘর তাহলে রসুলের ঘরের পাশে, কাবা ঘরে কোরআন নাজেল হয় নাই। এই কোরআন নাজেল হয়েছে হীরা পর্বতের গুহায় ধ্যানের অবস্থায়, মোরাকাবা অবস্থায়, যেটাই যে আপনাদের বাবা বসায় দেওয়া হয়, যে ফাইজ নেন একটু আল্লাহ চোখ বুঝে আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরে বসে এইভাবে ধ্যানে থাকতো সুদীর্ঘ 15টা বছর। কত বছর বাবা? 15 বছর। আর তার বিনিময়ে আল্লাহ পাক কি দিলেন? আজ গারে হীরা নূরে হীরা করে দিলেন আল্লাহ পাক। সেইখানে প্রথম কোরআনের আয়াতগুলো নাজেল হয়ে গেল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তার প্রথম শব্দ যে কয়টা আয়াত নাজেল হয়েছিল, প্রথম শব্দটাই আসলে ইকরা, পড়ো। পড়ার কথা না, যে প্রথমেই দিয়ে দিল। তার পরের আয়াতগুলো করতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বাবা এগুলার বিস্তৃত তাফসীর অন্যরকম আছে। 5 নম্বর আয়াতটা না 6 নম্বর, এটা হলো যে আল্লামা বিল কালাম। কিভাবে পড়বা, কিভাবে শিখবা? আল্লামা বিল কালাম, কলমের মাধ্যমে তোমরা শেখো। মুসলমান করে জ্ঞানের ঈদ দিবার আসো। আজ ইতিহাস আমরা ভুলে গেছি। আজ আসামের ইতিহাসগুলো আমরা পড়ি না, পার্সি বেন্ড করে দিল, বুরুন্দিগুলো তুলে দিছে, দেখে যে খালি মুসলমান করে এইগুলো অবদান। হ্যাঁ, এই ল্যাংটা এগুলা জাতিরা এরা জানছে নাকি? কানি খায়া সব না যে পইরা থাকছে। মুসলমানের বিশেষ করে বঙ্গবলীয় মুসলমানরা আইসা এদের সজাগতা করে আমরা ইতিহাসগুলো পড়লে ধরতে পারি যে কি আসিলাম আমরা। আর আঙ্গুরেই না যে এরা দাদাগিরি দেখায় আঙ্গুরের উপর দিয়া। হ্যাঁ, এরা তো এই বামন টামন এনে তো কোনো যে ঠিক আইছে, এরা পূজার জন্য নিয়ে আইছিল গোলামি করবার। এখন আইসা তারাই বড় জাতি হয়ে গেছিল। এগুলো তো ইতিহাসের কথা। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভুল বুরুঞ্জি পড়াইয়া নম্বর নিয়ে নিয়ে পাশ করাইয়া একজন আমরা বাবা অন্যরকম হয়ে গেছি, ভাবছি এইটাই বোধহয় সত্য। কিন্তু আসল সত্য ওগুলা কিচ্ছু এগুলা না। আজ আহোম রাজা যেটা রুদ্র সিংহ লাই, ওরা শোনার লাই, ওর ছোট ভাই নাম লেসাই, গদাধর সিংহের বেটা, ওটা তো আল্লাহর ওলি হযরত। যদি রাহমাতুল্লাহ যদি দীক্ষা না নইতে, তারই কাছে উনি দীক্ষা নিয়ে তারই এগুলা করে, তো তারই দরবারকে এত আহমদের 600 বছর রাজত্ব সব ওনার দোয়ার বরকতে অন্যরকম হয়ে গেছে। কত জায়গায় ওনারা দিয়ে থিয়ে গেছে মুসলমান করে। আর এই গোয়ালপাড়া জিন্দিগিও আসামের হাতে ছিল না, সাথে ছিল না। এটা বাবা এগুলা তো ইতিহাস, এগুলা একদম পার্সিতে সুন্দর করে লেখা আছে। 1322 খ্রিস্টাব্দে যখন বাবা কি বলে গিয়াসউদ্দিন আউলিয়া হাজতে আইসে যখন দিনের জন্য আসলেন, ওখানে তো মন্দির ছিল পাহাড়ে, এগুলা
ওই নীলাচল পাহাড়ে যেটা ওটা তো পাণ্ডু, ওটা কষে পাণ্ডু ওই দিকে ছিল, পরে মোরা নিয়ে আসে ওটা কষে পাণ্ডু বলে হাজর, ওইটা আগে মেনই ছিল। তারপরে নরকাহুটের কথা কয়া করে নিয়ে এদিকে নিয়ে আসে। তো যাই হোক, ওনারা হিসাবে পাইছিল মন্দিরে পূজারা নানা তিলেসমা তোরা চালানো ধরছিল। যেরকম খাজা মন্দির সৃষ্টি রহমতুল্লাহ আজমিরি রহমতুল্লাহ ওখানে কত জাদুর কত কি আরম্ভ করে দিছিল। পৃথ্বীরাজ কতই করছিল, তাকে কত নাজেহাল করার জন্য চেষ্টা করছিল, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর ওলিদের শান মোহাম্মদ ঘরেকে নিয়ে আসলেন, স্বপ্নের মাধ্যমে দাওয়াত করে নিয়ে আসলেন ভারতে। পৃথ্বীরাজের ইয়েগুলা শাসন ব্যবস্থা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার জন্য। এই জন্যে বাবা আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাক নিজেই বলতেছেন, আল্লাহ পাক খাস ওয়াদা হাদিসে কুদসি, যেটা আল্লাহ পাক স্বয়ং করতেছেন, যে আমার ওলির সাথে যে বেয়াদবি করে, আদাওয়াতি রাখে বা দুশ্মনী রাখে, আমি আল্লাহ তার ভিতরে যুদ্ধ ঘোষণা করি। ধ্বংস হওয়ার বাহিরে কিচ্ছু থাকে না। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে বা হিংসা করছে, এগুলা কিন্তু ধ্বংস হয়ে গেছে, কেউ নিস্তার পায় নাই। আল্লাহ রসুলদের সাথে নবীদের সাথে যারা বেয়াদবি করছে তারাও ধ্বংস হয়ে গেছে। ফেরাউন এগুলা বাবা ধ্বংস হয়ে গেছে, নীল দরিয়া ডুইবা মরছে, চুবাইয়া মারছে আল্লাহ, কিন্তু তার লাশটা পৌঁছে নেই এখনো মিসরের মিউজিয়ামে। তো যাই হোক, 1322 খ্রিস্টাব্দে উনি যখন আসলেন, এর আগে ইবন বতুতা, যেগুলো আমরা না যে কি পড়ি বাবা, যেগুলো আমরা বুরুন্দিতে পড়ি, ওনার তার আগেও 615 খ্রিস্টাব্দের থেকে 901 খ্রিস্টাব্দে পর্যন্ত, তখন থেকেও আসামে মুসলমান, তখনও আসামে মুসলমান। 1205 খ্রিস্টাব্দে স্পষ্ট মুসলমান আছে। আর ওনারা আতিথ্য নেয় মুসলমানের হাজতে এসে, আর এখানে বাদশাহী করতো। গুয়াহাটিও কোনো দিনও ওদের অধীনে আসিল না, গুয়াহাটিটাও সব মুসলমান করে অধীনে আসিল। তো যাই হোক, এর না এক অন্য ইতিহাস বাবা। আমরা এই যে তাসাবের কথা যেটা বলি, আল্লাহর ওলিরা তারা কি করছে বাবা, নিজের ঘর বাড়ি। গিয়াসউদ্দিন আউলিয়া যখন ইয়েতে আসলেন, উনি তো তাবরিজের, ইরানের তাবরিজের বাদশাহ ছিলেন। ওনার আসল নাম জালালউদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। তাই উনি বাদশাহী বেড়াকে দিয়ে থিয়া বাবা এই স্কেট টানিয়ে এসে দিন ইসলাম আসামের ভিতরে প্রসার করে গেলেন। আর এই সমস্ত অলিগুলো বাদ দিয়া কোন বাদশার দ্বারায় না যে দিন ইসলাম প্রসার হয়েছে, কোনো দিনও হয় নাই, সব আল্লাহর ওলিদের মাধ্যমেই হয়েছে। তারা জায়গায় জায়গায় খানকা পাচ্ছে, খানকা গুয়াহাটিতে এখন বুড়া মসজিদ, এটা প্রাচীন মসজিদ। তে যাই হোক বাবা, আমরা যেটুক পারি এই তাসাব নিয়ে যারা এইগুলা খেলা খেলে বাবা, যারা বায়াত অস্বীকার করে, তারা তো অর্থাৎ হুসেন রাদিয়াল্লাহুর কথা মতে বা যেগুলো ইসলামের যেগুলা নীতি নিয়মের এগুলা কথা মতে, বেহুশের চৈতন্যদান যে কিতাবটা আছে ওখানে যেটা লিখছে, কোরআন দিয়া দেখা দিচ্ছে তারা মুসলমানই না। যারা বায়াত মানে না তারা মুসলমানই না, যেটা কোরআনের থেকে সাবিত বাবা। কোরআনের থেকে যেটা নির্দেশ থাকে ওটা সুন্নত হয় না ওয়াজিব হয় না নফল হয়, কোনটা হবো বাবা? কোরআনের থেকে যেটা আল্লাহ নির্দেশ দেব ওটা কি হয়? আদেশটা এক বাক্যে ফরজ না বাবা। কোরআনের নির্দেশ আছে বায়াত হওয়ার কথা, সব তাবিনী থেকে এটা চলে আসছে। এইটা যারা মানে না, নানান এইগুলা কি করতেছে বাবা, দেখবেন ভিতরটা অন্ধকার রেখা যদি বাইরেতে যতই আপনারা বেড়াইতে চান, কোনোই কাজ আসবে না। কলবের সম্পর্কে বলছে আল্লাহ পাক স্বয়ং, জিকিরে করার কথা বলছেন আল্লাহ পাক স্বয়ং। তার কোরআনের ব্যাখ্যাগুলো হাদিস, হাদিস আল্লাহ রাসূল বলছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআনতে লিপ্ত থেকে যারা ইশরাক নামাজ পড়ে নেয়, তারা পূর্ণ 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 একটা হজ আর একটা উমরার সব তারা আমল আল্লাহ। আচ্ছা বলেন তো,
আল্লাহ রসুল কোনো আমল না করে কোনদিন সাহাবাগের কাছে বলছে কি বাবা? হ্যাঁ, কোনোদিনও বলে নাই। নিজে আমল করছে তারপরে। আর দুনিয়াতে যে তো আল্লাহর ওলি আইছে বাবা, এই ফজরের টাইমের থেকে ইশরাক পর্যন্ত তারা কারোর সাথে কোনো কথা বলে না। বড় মকবুলের সময় আর আমরা হেসম করি কি বাবা, নানান কথাবার্তা ইতি করে নিয়ে আরম্ভ করে দেন। কোনো কথার তাসির হবো বাবা, অন্তরে কলব ছাপা হবো, অন্তরে কোনো তাসির আসবো, দিনের প্রতি মহব্বত আসবো, যেহেতু আমরা আল্লাহ রসুলের নীতি নিয়মটাই মানলাম না। এর নাম কথা কইবার গেলে তো হুজুর আবার এর নাম অন্যরকম বেশি বেশি কয়। বাবা আমলের কথা কইলি তার ফায়দা পাইবে, না করলে তো না ফরজ না, যে না করলে কি কি গুণাগার হয়ে যাবে, গুণাগার হইবে না, কিন্তু আল্লাহ নৈকট্য পাইবার চাইলে বাবা এগুলো আমলগুলো করা লাগবে। দেশে আল্লাহ পাক খাস রহমত করব। এই ফাতেহা শরীফের যেটা যেটা বলি যে ফাতেহা শরীফ তোমরা ছাইরো না বাবা, এইটা নিয়েই জীবনের থেকে যাওয়ার চেষ্টা করেন। যেটা ফায়দা বুজুর্গ এগুলো আছে ফাতেহা শরীফের ভিতরে, দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াতের, ফাতেহা শরীফের সমতুল্য কোনো নফল বন্দিকেও পারে না। যে যেতই কইগা যে 60 বছর পাওয়া যায়, অমুক পাওয়া যায়, তমুক পাওয়া যায় বাবা, এক হাতে একটা হল 2 হাত দিয়ে মজবুত করে ধরে থাকে, দেখবেন শরীরটা আটকা থাকবো। আর যদি 2 হাতে 2টা দরবার যান না, যে লোভ বেশি দেখে, দেখবেন যে একটাও থাকবো না, এবি ফসকা যাইব গা সব। তো গতিকে বাবা আমরা ওগুলা না করিয়া যেটুক পারি, এই যে খানকারিটা মাসিক তালিম যেটা বাবা, এই তালিমের এইগুলা কিছুদিন তো একদম ভর্তি হয়ে থাকতো। এখন যদি একটু আমরা যদি বাবা, আমি পীর হিসাবে একজন নালায়েক, যেটুক পারছি তোমরা বসার জায়গা করে দিছি আমি। এখন মুরিদানরা যদি এটা ঠিক না রাখে তাহলে এটা কোন থেকে ঠিক হবো? কোনো দিনে হবো না। আমি খামসালি কোনো কাজেই আসবো না। আজ দিন ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী করে পাঠাইছে, কিন্তু সমস্ত এইগুলো সাহাবাদের সাথে বলছে, আর সাহাবারা জীবন দিছে এই দিনের জন্য, দিছে না বাবা? হ্যাঁ, জীবন দিয়ে গেছে এই দিনের খাতিরে। আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বা কত শহীদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য তো রক্ত ঝরাইছে, এই দিনের জন্য দান শহীদ। আর আল্লাহ রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা দেখাইবার যায় কত সাহাবা শহীদ হয়ে গেছে। উহুদের যুদ্ধে দেখছি 12 জন আনসার আল্লাহ রসুলের জীবন বাঁচাইবার যায় তারা একে একে শহীদ। তারা খুশি মনে আল্লাহ রসুলের জীবন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, উনি তো আল্লাহ রসুলের দিকে মুখ কইরা উনি ধরে নিয়ে আসেন, যত তীর নেজা বর্ষা যাইছে ওনার জানেন আল্লাহ রসুলের জন্য আঘাত করে না বাবা। তারা রক্ত দিয়া জীবন দিয়া তারা বাবা আল্লাহ রসুলের প্রেম মহব্বত ভালোবাসা দেখা যায় কোরআন জিন্দা করার জন্যে, এই দিন ইসলাম জিন্দা করার জন্য তারা জীবন দিয়ে গেছে। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু নিজে একলা যুদ্ধ করে নাই, ডিরেকশন দিছে এমন সেনাপতি যে প্রত্যেক সূক্ষ্ম দুনিয়া যেত আল্লাহ রসুলের পায়ের কাইয়া আঙ্গুলের সমানও তাদের বুদ্ধি নেই, এত সুদক্ষ উনি না দিগুলা ছিল। যে কোনো যুদ্ধক্ষেত্রে কিভাবে পরিচালনা করা লাগবো, কোন সাইডে অ্যাটাক করা লাগবো, কোন সাইডে পিছিয়ে আসা লাগবো, কোন সাইডে না যে আকবরে গেলে কাজে আসবো। আজ বদরের যুদ্ধে আমরা দেখছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুফরিতে বসে ওনার জন্য সাহাবার একটা ঝুপড়ি ঘর বান্ধা দিছিল, যে তো ইগুলা ভালো ভালো জায়গাগুলো তো টিলাটালি যে না ভালো ভালো জায়গা তো কাফেররা নিয়ে নিয়েছিল। ওগুলো 1000 আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য, আর 11 ভিতরে মাত্র 313 জন, তার ভিতরে 3 জন না বললো, কম বয়সী যুবকও ছিল। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদছে যে পাক পরওয়ারদিগার আলম, আমি ক্ষুদ্র কত তোমার গোলাম নিয়ে হাজির, যদি এই যুদ্ধে হে পাক পরওয়ারদিগার আলম যদি তুমি পরাজিত করে দাও তোমার এই গোলামগুলো, তাহলে দিন ইসলাম কোনো নাম নেওয়ার মতো, তোমার নাম নেওয়ার মতো আর কোনো ব্যক্তি আর দুনিয়ার মাটিতে থাকবে না। 2 চক্ষের পানিতে দাড়ি মোবারক ভিজে বুক ভিজে আল্লাহ রাসূল দোয়া করছেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কথা জানাইয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির হয়ে আসলেন ঝুপড়ি ঘরের থেকে। বাবা কোন হালতেই মুরাকে বা হালতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ডাকছে,
আর আমরা নাক ছিটকাই, ইসলামের ইতিহাসগুলা পড়ি না, উপরে উপরে পড়া নিয়ে এক একজন খালি বয়ান করার এগুলাই সে জানি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে পড়ে আল্লাহকে ডাকছে। আমার বাবাজিরা, সেই নবীর উম্মত আমরা, মুস্কি হাসিতে বাহির হয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জুকরির থেকে তীর একটা আছে, তীরের ইটা তিনটা হাতে নিলেন, তিনের থেকেই বাহির করলেন, ওরা দেখা দিলেন এই জায়গায় আবু জেহেল শহীদ। কি হবে? আবু জেহেল এখানে মৃত্যুবরণ করবে। এই জায়গায় ওতপা থাকবে, ওই জায়গায় ওলীদ থাকবে। আল্লাহ রাসূল তীর দিয়ে দিয়ে দেখা দেয়। যুদ্ধের ময়দানে বাবা কি হলো? আল্লাহ রহমত, দুইজন সাধারণ যুবকের হাতেই জীবন হারাইল আবু জেহেল। দিলেন না মসুদ রাদিয়াল্লাহু আনহু, যাওনি খালি গর্দানটা কাটছি। মনে গেল বাবা আল্লাহর রহমত যখন এসে যায় তখন কোনো কিছুতে ইমানের দৃঢ়তা যাদের আছে তারা প্রতি আল্লাহর খাস রহমত আছে। আর এই রাস্তায় এসব বাবা খরচ করলে কেউ ফকির হয়ে যায় না বাবা। দূরের থেকে যারা আসছেন বাবা, এই খানকার ইয়েতে দিনের জন্য খরচ, এখানে কি কোনো লাভের জন্য ডাকা হয় বাবা? যে হুজুরের কাছে মুসাফা করলি 2, 20, 50 টাকা বা 1000 টাকা হুজুরের, ওটা হুজুরের না, যে চাল ডাল কেনা রাস্তা এসে যায়, তারই জন্য কি এগুলো ডাহি বাবা আমরা করে? এগুলা বড় ব্যবসা বলে। আবু হুরায়রা বাজারে এসে এখন বলে এই হয়েছে আল্লাহ রাসূলের সম্পদগুলো আপনার যে বন্টন হয়ে যেতে আছে, কেডা নিবা? জান্নাতের যত ইগুলা না যে বন্টন করতে আছে, কেডা তোমরা নিবা? মদিনাবাসী দেখো, মসজিদে যা দেখো, আল্লাহ রসুলের যত না যে সম্পদ আছে সব জান্নাতের ইগুলা দিয়ে না বন্টন হয়ে যেতে আছে। সাহাবারা দৌড় ফিরে গেছে, দেখেছে কি কি জিনিস পাবো নেই আমরা। এখন দেখা যায় দিনের কথা বলতে আছে বাবা। এই যেগুলো জান্নাতের এগুলা, যারা এক কদম আগবাড়ে আছেন, একটা টাকা খরচ করছেন এই রাস্তায় খরচ করে দেখেন, আল্লাহ পাক তাকে ফকির বানায় দেয় নাকি? না, আল্লাহ পাক কি করে? এক একজন সাহাবা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বা কি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, দিন ইসলামের জন্য রাসূলের পায়ে সমস্ত ধন সম্পদে বিলীন করে দিছিল, ঘর বাড়ি পর্যন্ত ছেড়ে তারা হিজরত করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এনার সব ছেড়ে আল্লাহ রসুলের দিনের মহব্বতে, আল্লাহ রসুলের জীবনের ইয়েতে তার মহব্বতে তারা ঘর বাড়ি ছেড়ে আল্লাহ রসুলের সাথে হিজরত করে চলে গেছে, সব বিলিয়ে দিছে দিনের জন্য বাবা। তারপরে কি হয়েছিল? বিনিময়ে আল্লাহ পাক কি দিয়েছিলেন তাদের? বিনিময়ে আল্লাহ পাক দুনিয়াতে থাকতে বাবা জান্নাতের টিকিট দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আমরা জোরে বলতে পারবো না? জান্নাতের টিকিট তাকে দিয়ে আল্লাহ দিলেন। আর তাই দেখেন তখন নেই আল্লাহ পাক টিকিটও দিলেন, আর অর্ধ জাহানের খেলাফত আল্লাহ পাক দান করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাবা মসজিদ নববীতে বাবা একটা মশলা নিয়ে জটিলতা, এটা নিয়ে আলেম ভাই এগুলোর সাথে আম বা এগুলা নিয়ে খালি নানান ধরনের তর্ক বিতর্কতে যায়, নিজের দেমাগ খাটাইলে তো সব এমনি মীমাংসা হয়ে যায়। মসজিদ নববীতে আসার সুপা করে থাকবার দিল না, কেন? পাশে একটা ঝুপড়ি বেঁধে দিছিল, তারা ওখানে পুরা পুরা দিনের ই করছে, এরা তো আল্লাহ রসুলের কাছে শিক্ষা করছে, কিন্তু এই ঘরে থাকবার দিল না মসজিদে। তারা পাশের ওই ঝুপড়ির মধ্যে থাকছে কেন? এই 40 জন 70 জন একের সময় এক এক ইগুলা হয়েছে, তারা ঝুপড়িতে থাকলো কেন? তারা মসজিদে থাকতে দিল না কেন? এখানে তো সব ফয়সাল, আর কোনো ফতোয়ারই দরকার পড়ে না। আছে কি বাবা আর কোনো ফতোয়া? যেটা আল্লাহ রাসূল দিল না, আল্লাহ রাসূল নিজে যেখানে ওস্তাদ শিক্ষক যেখানে শিখাইতেছে, তারা মসজিদ নববীতে বয়ানের সময় করছে, কিন্তু থাকার জায়গা ইয়েতে নাই, মসজিদে থাকতে দেয় নাই। কথা বললেন না, ওটা অন্যরকম। তো যাই হোক, আমাদের কোনো বাধা নিষেধ এগুলা নাই, যা একটা কতগুলো শর্ত আছে বলে এতেকাপ বলে শর্ত, ওই মন গড়া এতেকাপ করলে হবে না। ডক্টর আল্লামা আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসীর বয়ানগুলো শোনা না ইউটিউবে। বাবা মোবাইল কার আছে সুইচ অফ করে দেন একটু, কথার লাইনগুলো অন্য কাটিয়ে যাবো আবার। তো যাই হোক, এই বয়ানগুলো শোনা লাগে। আর ইউটিউবের সব বয়ানগুলো না যে মানে না, ওখানে কত ওহাবি সালাফি নানান ধরে আলেমেরা ওরা বয়ান করে, ওইগুলারা রেকর্ডিং করে দেয়। ইমানগুলা নোটার বুদ্ধি করতে আছে, ইমানগুলা লোটার বুদ্ধি করতে আছে বাবা। অন্য তো পাই না, এখন এই একটা মিডিয়া পাইছে, পায়ে এগুলা প্রচার করে। একটু সূক্ষ্ম আলেম ছাড়া কেউ ধরা পারবো না,
আর সবচেয়ে বড় কথা বাবা, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের চেহারার দিকে এক ইয়েতে চায়ে থাকত। উনি বলতেন যে আল্লাহ রসুলের চেহারার দিকে চাইলে বলতে চন্দ্র তার আলোর কাছে কিছুই না, তার আলোর কাছে জ্যোতির কাছে কিছুই না, আমি খিদার কথাও ভুলে যেতাম। আর এই আবু হুরায়রা খাওয়ার জন্যে বা অনাহারে থেকে এত বেউসের মতো পইরা থাকতো, মানুষে ভাবতো বোধহয় মির্গি বেমার আছে, কেমনি আছে আমরা জোতা শুঙ্গাইতো আগে না, মির্গি বেমারের বোধহয় এগুলোই আসছিল, জোতাগুলো শুঙ্গাইলে আস্তে আস্তে হুশটা ফিরে আসতো, চামড়ার জোতা। উনি বলতেন আল্লাহর কসম, আমি আবু হুরায়রা ওই আমার কোনো মির্গি বেমার ছিল না, আমি খিদার তাড়নায় থাকতে না পেরে আমি অজ্ঞান হয়ে যেতাম। তারা কত কষ্ট করে দিন শিখছে বাবা। আর আল্লাহ পাক কি করছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসবে সুবাস যারা মিসকিনের অয়া পইরা থাকছে, সাহাবারা যা দিছে গনিমতের থেকে যাইছে তাই খায় ওরা জীবন বাঁচছে। আর আল্লাহ রসুলের ওইগুলা শিখি করছে এত কষ্টের মাধ্যমে। শেষ মুহূর্তে কি করছিলেন আল্লাহ পাক, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক মদিনার গভর্নর বানায় দিয়েছিলেন আল্লাহ, ধনে ধনাঢ্য করে। আর মা আয়েশা সিদ্দিকার জানাজার নামাজে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পড়াইছে, কোন সুবহানাল্লাহ। বাবা কত ধনাঢ্য করে দিছিল। তালহা রাদিয়াল্লাহু আনহু একদম গরিব, সবটা বিলীন। আর তাদের আল্লাহ পাক কি করছিলেন, ওনার ওয়ারিসি সম্পদগুলা যা বাসে কুড়াল দিয়ে দিয়ে সোনা কাইটা এটা ভাগ করে, না হলে কত সম্পদ আল্লাহ পাক তাগরে দিয়ে দিছিল। বাবা এই রাস্তায় আইসা খরচ করলে কেউ ফকির হয়ে যায় না। কত দেখি যে হুজুরের ওখানে যাবো বাবা, কোনো কি কালেকশন চাই, বা কোনো দিন গেছি, বা কোনো দিন কোনো হানি কইছি যে এই অঞ্চল থেকে একটা গরু নিয়ে যাও, তোমরা 100 টাকা চাল নিয়ে যাও, অন্যতে তোমরা দাওয়াত করি, এসব তোমরে এইগুলা বাবা কতজনে দৌড় পারে, এ দেয় 50 টাকা, ও 100 টাকা। এনে ইচ্ছা করলে তো একজনে একটা গরু দেওয়া পারে না বাবা। আল্লাহ রাস্তা দিলে কোন ক্ষয় আজে গো কইরা দেহছে আল্লাহ কি এগুলা কে খাবে বাবা? এখানে গান বাজনা করে কেউ খায় না। এই যে অতীত মুসাফির সবগুলো এসে তোমরাই খাইবা, তোমরা এইগুলা ভাই এইগুলা নিয়া খাওয়া না দানা কইরা নিজের ইসালে সবের জন্য রাখা হয়, নিজের বংশ বুনিয়াদ। তারা পয়সা থাকলে খাইলো নি না বাবা। হ্যাঁ, তাগর রুহের মাগ ফেরাতের জন্য যারা জিকির আজকার করে, এই কয়দিন নামাজ অন্যদিন যাবো, এই কয়দিন নামাজটা ঠিক থাকে না বাবা, পাথর সেটা ঠিক থাকে না। তারা যেসব জিকির আজকার কইরা, কোরআন তেলাওয়াত কইরা, কত খতম ইটো কইরা যখন আল্লাহর কাছে হাত তোলে বাবা, কত মুসাফির থাকে, যেন এত মুসাফির, তার মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কি এত দৌড় পারে খালি দেবে, আপনাকে এরকম দৌড় পারবার পেয়েছে কেটা? দৌড় পারে পারে এখানে 50 টাকা এগুলো সাদকা তুলবার যান নাকি? এগুলা কি হুজুরের নাম বেচা খান? এগুলা কেউ দিব তো ইচ্ছা করেই দিব, না দিলে এক একটা এরিয়ার এক একটা ইয়ে আছে, জানা আছে। যান করে আমরা চালামো কোন থেকে? হুজুর তো এখানে মাথা মারে না। একটা কথা হয়েছে কি বাবা, মহাব্বতের সব কিছু হয়েছে। যারা এই রাস্তায় এসব খরচ করছে বাবা, তারা কোনোদিনও ফকির হয়ে যায়নি। আল্লাহ পাক তাগরে অন্য স্তরে পৌঁছাইয়া দিছে। কারজান হাসানা, যেটা আল্লাহ কোরআনে কইছে, এই যে ছেলেটা যেটা কোরআনে এইগুলা শেষ আয়াতটাই আল্লাহ পাক বলতেছে কারজান হাসানা, আল্লাহর কাছে তোমরা কর্জ দিয়া থাও। হাসানা তোমরা ওটা একদম আমানত স্বরূপ আবার পাওয়া যাবে, আল্লাহর কাছে নিকটেই থাকবো, গচ্ছিত থাকবো, জমা থাকবো, তোমরা ওই দিন পাইবা। যেটা আল্লাহ কোরআনে বলছেন, এই হাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি ওয়ালা শাফাআতুল কাফিরিন হুম যালিমুন। একদম এগুলা হয়তো একটু আয়াতটা একটু উল্টা পাল্টা হইল নাকি, কতে এই হাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি ওয়ালা শাফাআতুল কাফিরিন হুম যালিমুন। এই যে আল্লাহ কোরআনে কতি আছে, তোমরা বাইসা থাকতে নিজের এগুলা নিজ হাতে করে তো বেটা পুত্রের জন্য রেখা দিও না, যে আমি ইন্তেকাল হইলে আমার বেটা পুত্র দান করবো, ওটা না। সুস্থ থাকতে তোমার এই হাত দেয়া তুমি আল্লাহর রাস্তায় না দান কি দান করে যাও। ওই দিন কোনো বেটা আল্লাহ করতে, ওই দিন কোনো বেটা পুত্র কেউ কিছু কাজে আসবে না। আর অবিশ্বাসীরাই, তারা গাফের, তারা জানেন, তারাই সব কিছু, ওই দিন তাদের কোনো কাজে আসবে না এই সম্পদের এইগুলো। কিন্তু তোমাদের নিজ হাতে তোমরা না যে এগুলা করে থিয়ে যাও।
আজ আমরা পীরকে সাধারণ বিলা মনে করি, বাবা আমরা তো পীরের উপযুক্তই না, কিন্তু যেটুক পারতেছি চেষ্টা করে যাচ্ছি বাবা। কত বদনাম, কত গিবত, কত কি অন্য চায়া দেখবার সময় আমার নাই। যেটুক পারতেছি বাবা, আমি সরকারি চাকরি করতাম, রিটায়ার হয়ে গেছি পুরা, আরামে বাড়িতে শুয়ে থাকা যায় না বাবা। যেটুক না যে আল্লাহ দিছে, যেটুক পাই ওটি না তো বাড়িতেই শোয়া যায় না, ওটা করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কিসের জন্য? আল্লাহ একটা বোঝা দিয়ে দিছে, সব ব্যক্তি দেয় নাই বাবা। একই পীরের কাছে কতই পড়ছি, একই গ্রামে থাকছি আমরা, একই স্কুলে কত পড়াশোনা করছি, আজ ওরা মাস্টার হয়েছে। আল্লাহ পাক খাস রহমত না পাবেন না বংশের ইটিগুলা। আর বাবা ওর দাদা জীবনভর মানুষ চড়াই খেয়েছে, দেওয়ানগিরি খেয়েছে, ওগুলো আল্লাহ দিয়ে দিছে। এইটা যদি দিনের রাস্তায় সঠিকভাবে থাকে তাহলে প্রথম আরশের জায়গা পাইব যারা হক ইনসাফ করে। আল্লাহর আরশের ছায়া নিচে প্রথম জায়গা তারাই পাইব যারা 7 শ্রেণীর জায়গা পাইব। তার প্রথম হইল বাবা যারা হক একটা ইনসাফ করা পারে। আর খালি হক ইনসাফ করলে সেই সাথে দিনের পথেও থাকা লাগবো, তার নামাজগুলা কায়েম থাকা লাগবো, সব কাজ কামগুলো সুন্নতে নবীর তরিকা মতো হওয়া লাগবো। তে আল্লাহ পাক খাস রহমত আইসা যাব। তে বাবা এই তরিকার কাজগুলা এলমে তাসাউফ ছাড়া শরীয়ত কোনো দিনে সহ্য হবো না, যতই চেষ্টা করি আমরা। আজ যদি তাই হয়তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো এত বড় আলিম, বা কি বলে গাজ্জালি রহমতুল্লাহর মতো আলেম, এত সম্মানিত আলেম, জগৎ বিখ্যাত তারা এক একজন আলেম, এত কিতাব লেখা গেছে। উনি যায়া রাইতের অন্ধকারে চেরা কম্বল পেশায় নিয়ে যা আবু আলী ফার্মাদির রহমতুল্লাহর কাছে পায়া। হ্যাঁ, এত বড় আলেম, এত বড় এই এখনকার আলেমরা যদি কয় না তাগর সারা বেশি জানি, শয়তানে তো আরও জানে, তাই না বাবা? শয়তানের হাতে গিয়ে সারা পারবো কি? তাগর উপর দিয়ে যদি কেউ হাত ঘুরাই বাসায় এই যুগের আলেমরা কনসেপ্ট, ওগুলা কিসের সাথে তুলনা হবো না? শয়তানের সাথে তুলনা হবো না বাবা? হ্যাঁ, ওইরকম জগৎ বিখ্যাত আলেম পয়দা হয়েছে নাকি? এত কিতাব ইহলুলুমদ্দিন মুখাশাফাতে কলব, এর না কিতাব ওনারা লেখা। আজ যদি লেখা থেকে না যাইতেন বাবা, আমরা দিন ইসলাম সম্পর্কে কতই কি বা জানি। তো যাই হোক, আজ তারা যা পীরের পাইবে 1-2 বছর না বাবা, 10 বছর তারা পীরের পায়রাবি করছে। উনি আবু আলী ফার্মাদি একজন সাধারণ অম্মি মানুষ আছিল, যেন আদম বা নুরি রহমতুল্লাহ আল্লাহ বাবা। আমাদের খানদান সিলসিলাটা পইরা দেখেন কি বাবা, আপনারা সিলসিলাটা পইরা থাকা নাকি? আল্লাহ রসুল পর্যন্ত যে চেনটা গাতা আছে, চেনটার বিষয়ে জানা লাগবো, জানবো এটা সঠিক আছে কিনা। আজ কত নিজে নিজে পিসাব এর নারীগুলা কইলে আমি তো দোষী হয়ে যাই বাবা, দোষী হয়ে মরাই ভালো। সত্য কথা জাহির কইরা থিয়া যাব, মানলে ভালো কথা, না মানলে যে পাগারে পরে করবো আল্লাহর কাছে, আমি আর জবাব দেওয়া লাগবো না। যেহেতু যেটা জানি আমি মিশা না, ওগুলো আটকে রাখুন। বহুত আমাকে এটা নিয়ে বহুতই করে সমালোচনা করে আমার বাবা। মানুষ আল্লাহর মহাব্বতের বান্দা, প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের মহাব্বতের উম্মতগণ যদি পাগারে পড়বার চাই বাবা, বা আগুনের মধ্যে পড়তে আছে, উম্মত হিসাবে আমাদের দায়িত্ব আছে না বাবা, যে যাতে না পারে। আল্লাহ মানুষ দুইটাই সৃষ্টি করছে, আল্লাহ পাক জান্নাতও সৃষ্টি করছে, জাহান্নামও সৃষ্টি করছে, দুইটা করছে না বাবা। যে এই কাজ করলে তোমরা না যে এই জান্নাতের সুখময় জান্নাতের যা পারবা, আর যদি এইটা করো, আমি যে আদেশ নিষেধ করছি, নবী পাঠাইছি, সে যেটা বলছে সেই মতো যদি তোমরা না করো কি, তাহলে কি হবো বাবা? তোমরা জাহান্নামে যাবে। তে বাবা আল্লাহ আঙ্গুর ওটুক একটু জ্ঞান আল্লাহ পাক দিছে, কোনটা সত্য কোনটা অসত্য ওটা ধৈরা দেওয়ার ইটা আল্লাহ ইলেমটা ভিতরে আল্লাহ পাক দিছে। এই জন্য মনে রাখবে ওইটা নাও আমার একদম খ্যাপ্পা, সব ওই খ্যাপ্পায় আমার কোনো যায় আসে না। আর পীর মুরিদি ব্যবসাও করি না। এখন যে সমস্ত পাগলগুলো আছে, জানা অজানা সব বেটা বেটি যা আছে, যে কয়টা দিন থাকবো সত্য কথাটাই কয়ে যাবো ইনশাল্লাহ। এখন মানা না মানা তাদের ইচ্ছা। এখানে দাদা হুদের কে কে মুরিদান ছিলেন, কে খেলাফত পাইল বাবা আগে জানি নাই, কিন্তু এই এর ভিতরে ঢুকে বাবা যে মাস্টার হলে সে বোঝা যায় মাস্টার নীতি নিয়ম কী, শর্তগুলা কী, কীভাবে ট্রেনিং নেওয়া লাগবো। এরা তো পড়েই যায়, সরসেরা কব পড়ান পারে না বাবা, এ বি সি ডি মাস্টারগুলো পারবো না, তার মধ্যেও নিয়ে আবার ট্রেনিং দেয় কেন?
আল্লাহ আল্লাহ আবার এই যে হাফিজরা বা মুফতিরা ই করে তা আবার দর্শ দেওয়া লাগে যায়, আর একখানে যা আবার ভালো জানাইয়ের কাছে যা আবার দর্শ দিতে থাকে। এ তো মুখস্থ করেই নিছে। এই মাস্টাররা যেটা কম বা শিখায় একেবারে ওইটুকি পড়া, কিন্তু কত বিএ পাস MA পাস কই আইসা সরসরা পড়াতে আছে, AB পড়াতে আছে, 1-2 পড়াতে আছে। অন্য তো কমানে থাকতেই শিখাইছে তারা। আবার তারা নাদের কিসে নিয়ে কোয়া লাগে, আবার নিয়ে ট্রেনিংও দেওয়ায় কি বা কিরা কোয়া লাগে, পদ্ধতিগুলা কি বাবা। আর আল্লাহ পাইবার নলি আল্লাহ কি করতে তাহলে তার ট্রেনিং লাগবো না বাবা, ওস্তাদ লাগবো না, বিনা ওস্তাদে আল্লাহ পাওয়া যাবো। শয়তান এক ইয়েতে নিয়া বাবা ফালাইয়া দিব, নর্দমায় ফালাইয়া দিব, পাগারে ফালাইয়া দিব, যাতে আমরা এটা না করি। এই জন্য বাবা আমলগুলা ঠিকঠাক মতো কইরা থাকা, মাসে একবার করে ডাকি আর বৎসরের সবগুলা ডাকি। মাসের এগুলা আগে কিছু একটু এগুলা হইতো, এখন আস্তে আস্তে জানি এগুলা হয়েছে। ভাবছি তাহলে কী করি, এটা বন্ধ করে দিলেই ভালো হয় নাকি। মানুষের যেহেতু অসুবিধা হয়ে গেছে মরিদানদের, যদি বললে না আসে, শয়তানে আসতে না দেয়, তাহলে কি বন্ধ করে থই ভালো হয় নাকি। শয়তানের আর খপ্পরে পড়া এগুলা আশেপাশের গুলোই যদি আসে বাবা, এই যে আজকে রফিকুল্লা আসছে বা এইগুলো আসছে, একটু দেখে মনটা ভালো লাগতে আছে। জাগারগুলোই যদি আইসে তথাপি তো একটা এইটা জাগজমক হয়। এরা যদি নলবাড়ি থেকে আসা পারে, বাবাজিরা যদি এই কোষবাড়ি থেকে আসা পারে, আঙুলে না আশেপাশের গুলো আসা পারে না বাবা। কি করতে আছি আমরা, যেখানে নিজের পীরের নিকটে বসলে বাড়িতে যতই জিকির করেন, আর পীরের নিকট আল্লাহ রাসূলের বগলে বসে তারা একটু মোরাকেবা করছে বাবা, তারা মানুষ হয়ে গেছে, হীরার টুকরো হয়ে গেছে তারা। এইগুলা খেয়াল রেখা, পীরের প্রতি মহব্বত রেখা। একটা আল্লাহ রাসূল বলছেন, তোমরা খাঁটি মুমিন হইতে পারবেন ওই পর্যন্ত যে পর্যন্ত তোমাদের স্ত্রী পুত্র ধন দৌলত সব বর্ষে আমার প্রতি মহব্বত না হবে। আর পীরের দৌড় যদি খুঁট দিয়ে বেড়াইলেন তাহলে ওনার শেষ গেল। করছে এগুলো নয়, আবু বকরের মতো মন হইতে হবে। আল্লাহ রাসূল যেটা বলছে ওইটাই সত্য, নিজের পীরে কি বলছে ওটা কথা না, উনি যদি বলছে ওইটাই সত্য, ওইটাই ঠিক, আমরা অন্য বুঝি না। তাহলে দেখবেন যে তার আত্মার সাথে তার কারেন্টগুলো লাইগে যায়, আছে ডাইরেক্ট ওগুলো পাশ হতে আছে। আর দিলে সন্ধ্যা হইলে ওখানে বেড়া পড়ে গেল, কাটা এইগুলা দিয়ে থয় না বাবা, যাতে লাইন পার হওয়া না পারে, ওইগুলা কাটা হয়ে গেল, ওগুলা কোনো দিনও ওটা যা আর কলবে পাইব না। পীরের দৌড় যারা খুঁজে বেড়া জিন্দিগি তো হবো না বাবা। মন করা লাগবো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর মতো, ইমানের দৃঢ়তা থাকা লাগবো ওমর ফারুক রাদিয়াল্লাহুর মতো, সবুরের ধৈর্য ধরা লাগবো হযরত ওসমান গনি জুন্নরাইন রাদিয়াল্লাহুর মতো, দিন ইসলামের দৃঢ়তা আনতে হযরত আলী করিমুল্লাহর মতো। এসে বাবাই তাসাবগুলা আগ বাড়া যাবে। আর এমন স্তর বাবা, এই দেহাটার ভিতরে 6 জন আম্বিয়ার নেসবত আছে, 6 জন নবী এই দেহাটার ভিতরে আল্লাহ পাক দিয়ে রাখছে। কি সেই নবীগুলা, তার মর্তবাগুলা। এখন একটা কথা বলেন বাবা, আল্লাহ রাসূল যদি এসে একটা কথা আপনাকে রুহানিতে জানিয়ে দিল, আপনি এই কথাগুলো শুনবেন না ওই যে 50 জনে 100 জন আলেমে একখানা যেটা ফতোয়া দিতেছে ওইটাও শুনবেন? আমরা কোনটা শুনবো বাবা? কোনটা শুনবো আমরা? আল্লাহর রাসূল যেটা বলছেন এইটাই বাবা। আল্লাহ রাসূলের শয়তান কোনদিন আল্লাহর নবীর রূপ ধরা পারে না, কোশ্চিন কালেও পারে না বাবা। আমল গোনা ঠিক মতো করেন। এই 10টা লতিফা নির্দিষ্ট 6টা জায়গায় যে আছে, তার ভিতরে একটা লতিফা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে বাবা। এগুলো আমলগুলো করতে থাকেন। আর এই যে সূরা মুজাম্মিল যেটা পড়ানো হয়, যারা পারেন বাবা পয়রা নিয়েন, যারা পারেন না হলে কেকটা শোনায় নিয়েন, বিরাট কাজে আসবে। এটা বড় মহব্বতের সূরা এটা। তো যাই হোক বাবা, আরও আপনারা হয়তো কিছু বলতেন। আমার শরীরটা খুবই ক্লান্ত, খুবই দুর্বল। ভাবছিলাম যে আপনাদের বললেন বসে থাকাই পারবো না আমি এই অবস্থায়। এখন তাই নিয়ে একটু একটু ঘুরে চলতে আসি। হয়তো কতদিন আল্লাহ দিনে দাদা হুজুর দিনের খাতিরে যায় বাড়িতে কি মারা গেছে বাবা? দেখ কিসের জন্য গেছে? মুরিদান বাড়িতে দিনের জন্যই যায় ইন্তেকাল হয়েছে, তাই না বাবা? ইন্তেকাল হয়েছে। আর মরার সময় বলে কাক বলে খেলাফত দিয়ে গেছে। এসব কনছে জান কান্দিনীর সময় মানুষ ইয়া নাপসি আল্লাহর ইয়েতে হেসব কাউকে কোনোদিন খেলাফত দেওয়া পারে না বাবা। হ্যাঁ পীর সাহেব রাহান পীর সাহেব, বড় পীর সাহেব হয়ে গেছে। হ্যাঁ
যারা বগলে থাকলো তারা কই পারে না, এরা কয় না দিছে, আর একজনে কয় না দিছে, আমি শুনছি। কিন্তু যার কোষে আত্মা বাড়া গেল এ কিছুই কহারে না। এইগুলো হইলে আমরা বিশ্বাস বাবা, এনার দ্বারা কোনো হেদায়ত আসবো কোনোদিন আমরা দিনের ইসলামের কাজ হবো, তাসাবের কিছু পাইব। বানোয়াট ইহা খালি দল ভারী, কার ইয়েতে জলসায় কয়টা গরু হইলো, কার সব জলসায় কতটি মানুষ হয়েছে, কার কতটি পয়সা ইগুলা উঠলো, কার জলসায় কতটি চাইল বাঁচলো, এইগুলা নিয়েই যেন আমরা আপনার করে বসছি বাবা। এগুলার প্রতি লোভ কেন? এগুলো তো বাইতুল মালের বস্তু, বাইতুল মানে পীরে রাখাবে কেন? হ্যাঁ, হাদিয়া যেটা দেয় অন্যরকম কথা, কিন্তু এই যে এগুলো যে সমস্ত বস্তু আসে বাবা, এগুলো সব বাইতুল মালের। বাইতুল মাল পীরে রাখা কোনোদিনও ঠিক হবে না, এটা পীরের তো দেয় না, এটা বাইতুল মানে এসে জমা দেন না বাবা। আপনারা গরু নিয়ে আসেন পীরের জন্য নিয়ে আসেন নাকি? এগুলো সব বাইতুল মাল না বাবা। পীরের মিসকিন নাকি? এরা খাবে কেন? এ চাউল নিবে কেন? আমাকে হ্যাঁ, আল্লাহ রসুল কোনদিন সাহাবারা নিছে নাকি? আমি নিমুকা নাইবে রসুল সাথে গেলে বাবা তাদের চরিত্র বাবা, আমরাই নাইবে রসুল সাইজা আল্লাহর আইন আর আল্লাহ রাসুলের তরিকা বাদ দিয়ে নিজে মধ্যে চলবার যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যখন খেলাফত পাইলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনা এই যে চেরা ফারা এইগুলা উনি নাই থাকে, সাহাবারা বুদ্ধি করে এইগুলা সব বড় বড় সাহাবারা যে কাজ করা যায়, এই ওনার মায়নাটা একটু বাড়ায় দেওয়া যায়। তো এই কথা কেডা করবো? যে রাগিয়াল মানুষ কাগবান ধমক দিব না, কি করবো? কেউ তো সাহস পায় না বলে এক কাম করে কি, যে ওমর ফারুকের যেটা বেটি আছে রসুলের পরিবার, উনি রসুলের পরিবার কিছু কয় না, যত টান করে কিছু করবো না। ওনার বেটিকে হাফ সাইড দেওয়া কোয়া সব সাহাবা মিলে হাফসা রাদিয়াল্লাহু আনহা কইছে যে আপনার বাপে কোয়ান খলিফাতুল আমিরুল মুমিনিন, ওনাকে কোয়ান ওনার দরমাহাটা জানি একটু বাড়ায় নেয়। এখন বহুত আসছে, গনিমতের মাল তো বহুত আসতে আছে সব থেকে, দেশের পর দেশ বিজয় হতে আছে। আল্লাহ পাক তো বহুত না যে বাতিল ফান্ডে জমা করছে, তুমি জানি একটু একটা যেন ভালোভাবে একটু চলা পারে সেই মতো যাতে একটু দরমাটা বাড়ায় না। আর তো এইটা হাফসা রাদিয়াল্লাহু আনহা আয়েশা বাপে কয়, আব্বা এখন তো চারদিক দিয়ে আল্লাহ পাক খাস রহমত করছে, বরকত দিছে, বাইতুল ফান্ডটা এখন যথেষ্ট এখন জমা আছে। তো সবে বলতেছে তো যাই হোক বাবা একটু দরমাটা বাড়ায় নেন, যাতে আমরা ভাই বোনগু না ভাই একটা পরিয়ালটা একটু ভালোভাবে সচ্ছলে চলা হয়। খালি বেটির দিকে তাকায়া দেখছে, মা যদি তুমি খালি নবীর পরিবার না হইতা, আমার বেটি বিলা আমি তোমাকে খাতির করতাম। এখন যে তুমি নবীর পরিবার, এখন শোনো মা, যে ভাতা বাড়া আনিবার কতি আছে দরমাহা, শোনো তুমি তো নবীর পরিবার। আচ্ছা কত মা, কয়দিন পেট পুরিয়া তোমরা না যে খানা খাইছাও? বলে আব্বা আঙ্গুর অনাহারেও গেছে, দিনের পর দিন আঙ্গুর জলে নাই, চুলা জলে নাই, হাইসাল জলে নাই, একটা দুইটা করে খেজুর খাওয়া পানি খায় আমরা রাত পার করে দিছি আমরা। বলে মা কয়দিন আরামের বিছনায় শুইছাও? দিনের নবী যার জন্য বিশ্ব জাহান সৃষ্টি করছে সেই কয়দিন আরামের বিছনায় শুইছে মা? বলে না, একটা পার্টি তেমনি থাকতেনি করে যাই এতে গেছো, একবার এক বিবিয়ে দিছিল দো পাট্টা করে, পরে ওইটা নিয়ে একটু আল্লাহ রসুল একটু কি করছিল, পরে এক পাট্টা করে দেয়। বলে দেখো মা, আল্লাহর বন্ধু আল্লাহর কোরআন মোতাবেক নিজে কোরআনের সমস্ত এটা আখরে মাইনে ছেলে আল্লাহর বন্ধু আল্লাহর কাছে চলে গেছে। তার আর এক বন্ধু সেই বিধান সেই নীতি নিয়ম মাইনে তার বন্ধুর সাথে সাথে সেও চলে গেছে। আর আমি ওমর ফারুক যদি আমার বন্ধুদের নীতি নিয়ম একটু উলট পালট করি মা, তেতালি আমি বন্ধুদের সাথে আর দেখা হবো না, তা আমার রাস্তা তো আলাদা হয়ে গেল।
ওনারা যে রাস্তা গেছে ও রাস্তাতে আমি পাবো নাতে, আমার রাস্তা তো আলাদা হয়ে গেল, ভোগ বিলাসের রাস্তা, ওটা আল্লাহ পাওয়ার রাস্তা না। তাহলে বন্ধু করে আমি হারায় নি মা, ওটা করছে আমাকে যে হালে আল্লাহ রাখছে, আল্লাহ লাখ লাখ শুকুরিয়া। তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি আর করো না, সাবে কেদা পাঠাইছে বুঝছি আমি যে নিশ্চয় তোমাকে কইছে, তোমার এগুলা কইও না। তো যাই হোক বাবা, তারা কিভাবে করে গেছে, এই জন্যই তো তারা জান্নাতের থেকে দুনিয়ার থেকে পাইয়া গেছে বাবা। আল্লাহ পাইবার গেলি লোভ বস্তুতে ভিতর থেকে বাহির করা লাগবো, এসে আল্লাহ পাওয়া যাইব। এগুলা ওইভাবে আল্লাহ পাওয়া যায় না। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় ভণ্ড নবীরা নবীতেই যখন দেবা পীর দাবি ঘিরে 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 ফেরা দাদা হুজুর দুনিয়া থেকে গেছে, আর যার যার মতো পীর সাজছে। হ্যাঁ, তাই সাজে নাই বাবা, এখন বহুতগুলা নিজে নিজে পীর হয় নাই। দাদা হুজুর পয়সা থাকতে 3 জনে মাত্র দিয়ে গেছিল, এই বেটারা কই পারে না, বরং রাত দিন হাতে থাকছে, কি নারা জানছে 3 জন মানুষ মাত্র দিয়ে ফিরে গেছে। আর যার যার মতো উনি দুনিয়া থেকে গেছে, এই ভণ্ড নবীগুলো যে বা মসজিদে কাজ যাবে এরকম মেলা নবীয়া উঠছিল আল্লাহ রসুলের ইন্তেকালের পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে এ না এইভাবে সাইজা উঠছে, যার যার মতো নবী যার যার মতো পীর দাবি করিয়া সেইগুলো আরম্ভ করে দিয়েছে, ভণ্ডামির তার চরম সীমা। তো যাই হোক, জাকাতের ইডানা লেগে গেল, মানুষ দল বিভক্ত হয়ে গেল। মসজিদ নববীদের সাহাবাদের পরামর্শ সব বসলো, জাকাতের ই তো আইসে না, সব এটা মাইনা নিবার চায় না, তার যে জাকাত দেয় নাগে শতকরা 2.5 টাকা, হাজারে কি এইগুলা না যে আইসা যায়, 1025 টাকা এরকম করে কেউ না যে এখন কয় এইটা নিয়া খুবই হয়েছে যে আমার কামের বস্তু এত বস্তু জমা দেব কে, এটা নিয়ে জায়গা জায়গায় বিদ্রোহ দেখা দিল। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব সাহাবারা বইছে, এটা পরামর্শ মসজিদ নববী, এই যে কতজনকে মসজিদের ভিতরে কথাই কোয়া যায় না, রাজকার্য চলছে ওখানে তুমি বাজে কথা কইবা না, ওইটা সে নিষেধ। তুমি দিনের কথা কইবা, ভালো সমাজের পরামর্শ করবা, এটা তো নিষেধ নাই। রাজকার্য তো তখন তো পার্লিয়ামেন্ট ছিল মসজিদ নববী, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল পর্যন্ত পার্লিয়ামেন্টটা ছিল না যে মসজিদ নববী। এর না হইল চক্রান্ত, যাতে ভালো পরামর্শ করা না পারে, সমাজের পরামর্শ এই মসজিদে বসেই করা যায়, এনা ফতুয়ার কোনোই দরকার পড়ে, ইতিহাস পড়লেই পাওয়া যায়। তো যাই হোক, সব সাহাবাদ এনে বসলেন, যে সব সাহাবাদে নিয়ে বসলেন, এখন কতি আছে ই করে কতজনের পরামর্শ, হে আমিরুল মুমিনিন একটা কাজ করা, যেরকম ইসলামের দুর্দিন এসে গেছে, আল্লাহ রসুল চারদিকে বিদ্রোহ হয়ে উঠছে, বহুত নবী দাবি ঘিরা করছে, তারাও দল গঠন করে নিছে, তা করে পাশে অসংখ্য মানুষ দিছে। হ্যাঁ, মুসলিমদের কাজ্জাব উনি প্রচার করে দিল যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর কাছে কয়েক 2 ওয়াক্ত নামাজ না যে মাফ করায় নিছি, বলে কোনটা, ফজর আর এশা। তো থাকলো 3 ওয়াক্ত বাবা, জহর আসর মাগরিব, এনা তোর কোন ঝামেলা, ফজরের টাইমে একটু ঝামেলা, ঘুমের থেকে ওঠার আগে ঠান্ডার মধ্যে বা কোনো একটা ইয়েতে, আর রাইতে না যে রাত জেগে নামাজটা পড়া নাকি, এই 2টা বলে মাফ করায় নিছে। তোর দলে লোক গেল বহুত, এই যে কত পীর সাহেবরা নামাজ পড়া নাগে না, তাহলে ওটা তো ভালো, ফিরে পার করে নিব, তো নামাজ পড়াই না গেলে ওই দলেই যাই, গান বাজনা খা ফুর্তিতে যায়। তাই হয়েছে না বাবা, হনো দেখেন একবারে ইতিগুলোর সাথে আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটছিল, আর বর্তমানে কি ঘটতে আছে, একই ঘটনা কিয়ামতের এগুলো আলামত উইটা উঠতে আছে একে একে। তো যাই হোক, উনি সবে পরামর্শ দিল, কয়েকজন পরামর্শ দিল সাহাবারা, যে এই সময় জাকাতটা বন্ধ রাখা হবে, দিয়া তারপরে যে সময় ইসলামের আবার সুদিন আসবো, এনা যখন দমন হয়ে যাব, তখন আবার জাকাতের ইটা আমি আবার শুরু করে দিল। হইল সব বেড়ে মতামত শুনল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আস্তে আস্তে যা মেম্বারে উঠে দাঁড়াইলেন, মসজিদ নববী ভর্তি সাহাবা, সাহাবিগুলা যার যে দায়িত্ব দেওয়া আছে ভাগে ভাগে, সব ওনারা উঠা দাঁড়াই, কি উনি মসজিদ মেম্বারে উঠা দাঁড়াইলেন। বাবা যারা হজে গেছেন, হাজি কোথায় এখানে নাই, তো যাই হোক তারা দেখছেন 2টা মেম্বার আছে, একটা কবি করে জন্য, একটা আল্লাহ রসুল যেটা ইটা এই কবিতা নিয়েও এক একজনে এক এক ই করে। কবিতারই জানো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কবি নবী, এই সময় বড় বড় কবি ছিল তখন। তো যাই হোক, উনি দ্বারা করেছেন, হে আল্লাহ নবীর সাহাবারা, হে আমার দিনে ভাইরা শোনো, আমি আমিরুল মুমিনিন আজ এই মসজিদ নববীতে থেকে ঘোষণা করছি, সব আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, আমি আমিরুল মুমিনিন
আজ মসজিদ নববীতে থেকে ঘোষণা করছি, যারা যাকাত দেবে না আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। তাদের গর্দানের উপরে তরবারি চলবে, দিন ইসলামের তরবারি তাদের গর্দানের উপরে চলবে, লুটাইয়ে দেওয়া হবে তাদেরকে। এ বিধান আল্লাহর হুকুম, আল্লাহর নবী পাঠায় ঠিক গেছে। এটা সুন্নত নফল বাদ দেওয়ার না, এটা আল্লাহর হুকুম। আল্লাহর নবী জীবিত থাকতে যেটা কইরা গেছে, আমি আমিরুল মুমিনিন আবু বকর সেটা রদ করতে পারি না, কোনো দিনও হবে না। সমস্ত মুসলিম বাহিনী, মুজাহিদ বাহিনী, তোমরা জাগ্রত হয়ে ওঠো, যাকাত আদায় করতেই হবে। হয়তো গভর্নমেন্ট পাঠিয়ে দাও, যে কোনো মূল্যে জাকাত আদায় করতে হবে, এটা আল্লাহর হুকুম, এটা ফরজ। বাবা দেখেন নামাজের হাতে জাকাতের কথা উল্লেখ আছে না বাবা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। উনি বলছে আমি এটা রদ করতে পারি না। যাই হোক বাবা, তাদের দৃঢ়তার জন্যই তো আজ দিন ইসলাম, আমরা মুসলমান। আজ এই তাসাব নিয়ে খেলা চলছে, দাদা হুজুর দুনিয়া থেকে গেছে, আর আমরা যার যার মতো পীর সাইজা, পীরের বেটায় পীর, নাতিপুতি পীর, তার কোনো সনদ নাই, কোনো কিছুই নাই। এই দেখেন আল্লাহ রসুলের সময়ের কথা, আর এগুলো মিলতেছে না বাবা, এখন একই হইতেছে না। কেডা কি খেলাপথ পাইছে আমাদের জানা আছে ভাই, যে নিরা জানে। আর আমার শহরের ভিতরে সবসময় ওমর ভাই বাড়িতে না, যে দাদা হুজুর বেশি আইছে। একবার আঙ্গুরের বাড়িতে আইসেছিল, কতগুলো বায়া ছিল, বাজান সব মেলা বায়া ছিল। উনি এসে আমারই বিছনায় শুয়ে আসিল। আমি ক্লাস 5-এ পড়ি তখন, এমনি মাদ্রাসায় আমারই বিছনায় উনি শোয়া। তা আল্লাহর ইচ্ছা বাবা, তারপরে নেক দোয়া যেটুকু হয়েছে, আর যেটুকু পারতে তুলে ধরার জন্য চেষ্টা করে যাতিয়েছে। আমরা তো পীরেরও বলছি, তারপরে আদর্শ তো আমরা নিয়েই পারতেছি না, কিন্তু খামসা চলার চেষ্টা করতেছি। আজ বাবা আমরা যেটা দিন দুনিয়াতে থাকবো, ইনশাআল্লাহ সত্য তরিকার উপরে থেকেই যাতে আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া থেকে নেয়। আমরা যে কটা দিন দুনিয়ায় বাঁচবো বাবা, এই তরিকার উপরে থেকেই ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে যাবো, ইনশাআল্লাহ সবাই মাইনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর করুক বাবা। এর কোনো যেন ফতুয়াই জানিয়ে করে দেন না। আজকাল নানান ধরনের আলেম বাহির হয়েছে, নানান ধরনের দল বাহির হয়েছে, এগুলার দিন ইসলামের কিঞ্চিত এগুলো হবে না। একটা কথা হয়েছে কি, আল্লাহ রাসূল বলছেন যে এগুলো হাদিসের কথা, যে মসজিদ ভর্তি লোক থাকবে কিন্তু ইমানদার একজনও পাওয়া যাবে না। মসজিদ ভর্তি তারা নামাজও পড়বে ঠিকই, মসজিদ ভর্তি হয়ে থাকবে কিন্তু ইমানদার থাকবে না বাবা। কোরআনে ইয়াল মুসলিমুন, মুসলিম বিলা উল্লেখ করা আছে, আমানু আছে, মুমিনও আছে। আমরা মুসলমানের মধ্যে কোন রমসে দিক করে হয়েছি, ইমান আল্লাহ না তো হই নাই, মুমিন তো আরো বড় জিনিস। এগুলার পরিশ্রম করে মুমিনের এগুলো, এই যে খালি করে কি বলে কালেমার না, কলেমার যেটা ইগুলা বাবা হাকিকত, কলেমার হাকিকত, কলেমার ইগুলা বাবা মুখ দেখলে হাকিকত আদায় হবে নাকি না, প্র্যাকটিক্যালে যাওয়া লাগবো। একটা কথা হয়েছে কি বাবা, এখানে মুখ দেখ করলে কোনোদিনও না বাবা, যদি টাকা দাও টাকা দাও টাকা দাও তফসি করে যদি 1,12 টানেন না, একটা টেহাও পকেটা আসবো কি বাবা? হ্যাঁ, রসগোল্লা 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 কয়া যদি হ্যাঁ মুখে ফ্যানটাও তুলে দেন, ব্যক্তি না যদি রসগোল্লা রসগোল্লা কন বাবা, মুখ কোনদিন মিঠা হবো? হ্যাঁ না, রসগোল্লা খাইবার গেলি বাবা মিষ্টির দোকানে যাওয়া লাগবে, তাই না? বা নিজে বানাইবার গেলে দুধের থেকে আর কত উপাদান দিয়ে আসে রসগোল্লা বানাবো। হ্যাঁ, খালি মুখটা করলি রসগোল্লা টপ টপ হয়ে পড়ে না। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যেতেছে, এখন কয় আল্লাহ, ওনার সাথে সাথে আরেকজন বুজুর্গ সেই সময়কার, উনি ওনার পাশে পাশে যায়। এখন কত দূর যা কাপড় দিকে তাদের কাপড়টা একটু ছেঁড়া ফাড়া। ইমাম জাফর সাদিক, আল্লাহ আমারই তো কাপড় পুরানো হয়ে গেছে, আল্লাহ আমার একটা জুব্বা লাগছিল। উনি কত কত জুব্বা জানেন ঢাপ মুশকিরা পরে সামনে এসে ওনার সামনে উনি এটা তুলে নিছে, নিয়ে এখন এই যে তুলে নিছে, এখন যে পাশে আসছিল ও কয় না, আপনি আল্লাহ আল্লাহ করতে করতে আসতে না, আমি আল্লাহ আল্লাহ করতে করতে আসি। আল্লাহ আপনি দিতে, তাই আপনার জুব্বাটা আমাকে দেন, আপনি নতুনটা নেন, আপনার গতরের দাম আমাকে দেন। উনি ওটা খুলে দিল। তে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ নিকট বাবা তারা কত উচ্চতের ইয়া ছিল যে হুজুর
আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল যে করি এটা কখন আমরা বুঝবো? বলে দুনিয়ার লোভ লালসা এগুলো সারা লাগবে। লোভ লালসা যদি সারা পারো তাহলে সে তুমি আল্লাহর তাওয়াক্কাল যদি করো দেশে তোমার ভিতরে আল্লাহ ঢুকবে, অন্তরে থেকে আল্লাহ মানা লাগবে আর ডাকা লাগবে। বলে ওগুলা তো বহুত আল্লাহ আল্লাহ করে কিছুই তো হয় না। তো ওনা মুড়ি দেন এই এর হাত পা বান্ধব বান্ধব হাত পা বান্ধ দে, এই পানির মধ্যে ছেড়ে দছে। একটা দোজলা নদীর পারে বাবা, নদীর পারে যায় নদীতে ছেড়ে দাও। তো ভর্তি করে পীরের হুকুম, এখন আমরা পীরের এইগুলা না যাই অমান্য করি। পীরে যেটা অর্জন ওটা ফরজ বিলা মনে করা লাগবে, যে কোনো মূল্য ওটা আদায় করার বা এটা পালন করার চেষ্টা করবে, তেসেই মানে জোর থাকবো। একজনেই করছে কি ভাবে একটা না যে দুম্বা নিয়ে আইছে, আইসে এখন কয় যে ই হয়েছে হুজুর আমি একটা দুম্বা নিয়ে আইছি, আপনি একটু হাত বুলাই আনেন। আমি হ্যাঁ দিলাম। তো এত মন ভরে না। তো দুই ভাই আইছে, আর এক ভাই কইছেন ই করো দুম্বাটা উপর তালে টাইনা তুলে নিয়ে আইসো। আচ্ছা কোন ওই দুম্বা উপর তালে তোলা যাব? একবার কই হুজুর ওইটা কি সম্ভব, নিচে জানা গো। আর এক ভাই করছে মান যায় না, কাপড় বান্ধা তার যা টানা আরম্ভ করে ছাড়বো না। এখন কন এই যেতে মুসকি মুসকি হাইসা তো বাবা তার ঠিক হইল। সব দৌলত তো ছায়া নেওয়া লাগে না বাবা, এমনি জাতি থাকে। এই যে পীরে চেষ্টা তো করছে গো। এই জন্য বাবা যেটা পরে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ উনি যেসব মুড়ি দান করে এই আর আত্মা বান্ধছে তাওয়াক্কাল শিখাইয়া দেন, বান্ধা পানি মধ্যে দিছে ফালায়। এখন তো পানি আত্মা বান্ধা পানি উঠাও পারে না, খালি খালো বলো করে। আর জাফর সাথে আপনি এত বড় পীর হয়, এত বড় নবীর বংশ হয়, আমাকে এবার পানি ডুবা মারেন কে? আমরা ডুবা মরলাম, আমার নেশ বন্ধ হইল, কয়েক আর ডুবার ফাঁকে দাও। তো তাই করে এই ডুব পাড়ার ইটি করে এখন তো আত্মা বাড়ায়া যায়। এই সময় এখন ই করছে পানি খাইতে পেট বুঝাই বাবা, ই করবো না আত্মা তো ই পারে না, খালি বান্দা রয়েছে, খালি পানি ডকে ডকে খা পেটও এখন ধরে না। আন্ডা হে তুমি নবীর আওলাতে এইরকম মানুষ পানিতে ডুবায় মারলা। আমি তোমার আপনি প্রশ্ন জিজ্ঞাসা এটার উত্তর না দেওয়া, পানিতে ডুবায় মারা নিছে। আল্লাহর প্রতি তাওয়াক্কাল এইবার পানি ডুবাই মাইরা হেরা তো আক্কাল নাকি? তো যাই হোক ডুব পারতে পারতে যে সময় দেখলো যে কেউ তো তোলে না, এখন আর যায় এখন কথাও কহারে না, পেট তো পানি খায় ফুইলা টেপ টেপা ধরে গেছে, এখন মরে। এখন কয় আল্লাহ একের কাছে কইলাম এখন তুমি যদি আল্লাহ বাঁচাও, আল্লাহ এখন তুমি যদি বাঁচাও, এরা তো কেউ বাঁচাইল না, আল্লাহ তুমি আমাকে বাঁচাই। এসব যে এই কথা একটু শব্দ করে শুনছে কয় এই আহ তুইলা এখন আল্লাহর প্রতি আর তাওয়াক্কাল করলো কি তখন পানির থেকে তুইলা নিয়ে এলো। এসে কয় কাহে ডাকছিল এখন শেষে? বলে মাত্র কোনো কারো আসার সাহায্য আমি চাই না, আমি একমাত্র আল্লাহ চাই। বলে এই দেখলো তাওয়াক্কাল। এখন শিক্ষা ও তাওয়াক্কাল কাকে কয়? সব অন্তরের থেকে ভুলে যাওয়া লাগবো আল্লাহ যখন। বাবা এই জন্য যখন আপনারা মোরাকাবা করবেন, যখন ফায়েজে বসবেন, যখন জিকিরে বসবেন, মনে করবেন যে আমি কবরের ভিতরে রয়েছি। এই খেয়ালটা মনে রাখবেন যে কবরের ভিতরে বাবা এই যে আব্বা শুয়ে রয়েছে, আমরা যদি একটু না যাই হয়তো আমার আব্বাকে উঠে আসা পারবো বাবা কবরের থেকে? কিচ্ছুই না, এখানে যেতই খোনাখনি অজ্ঞা সব উঠার আর তাগত নাই। যখন মোরাবেক করবেন দুনিয়ার সম্পর্ক ছেড়ে দিয়া এই যে পীরে যেটা বলি শিখাই দিছে আল্লাহ, শ্বাস নীতি আল্লাহ, সারতি আল্লাহ, যেটা আল্লাহ আল্লাহ যেটা জিকির বাবা, এই জিকিরটা যাতে আমরা কোনো সময় ছাড়ি না। আর যেটুক পারি মাগরিবের নামাজের পরে আর তরিকার কাম হাসিল করবার চাইলি বাবা হেয়ার সেটা ওঠার অভ্যাস করা লাগে, তো সেটা পাওয়া যাবে। আর সেটা একটু সারানো লাগবো, সেগুলো পাওয়া যাবে। আর দুনিয়াতে যত আল্লাহর ওলি হয়েছে এই শেষ রাইতেরই ফসল। মেয়ে মানুষ হয়েছে তে আল্লাহ পাক খাস রহমত করুক। যাই হোক আর একটা কথা বাবা, এই অনুষ্ঠানটা যার আগে ই করে যায় কি
এটা কি মাসে মাসে তোমরা দইরা রাখবা না বন্ধ করে দিবা? শরীফে গেছি বাবা, এত হাজার হাজার মানুষ, কোনো জিনিসের অভাব নেই। ট্রাকে ট্রাকে আসতে আছে, আটা আসতে আছে, চাইল আসতে আছে, থোয়ার জায়গা নাই। আর কি পরিপাটি কমিটি, এত এইগুলা যে এই যে মানুষ আর খানা দানা, এই যে কেডা কোন হুজুর আইলো, কোন মিনিস্টার এলো না, কাটবো না, একই পার্টি পারই না আছে, সব ওই পার্টির উপরে বসে। আমরাও বসছি, আমি আবু বকর মোল্লা সাহেব, আমরা এইগুলা এই যে, আর খানা দানা যা দেয় বাবা এত সুস্বাদু হয় যে আল্লাহ জানে বরকত ঢাইলা দিয়ে রাখছে। আর আমরা খানকাটা আল্লাহ দিলি, ওখান থেকে দর্শনে গেলাম বাবা, ওই জন্যে ওই আঙ্গুরে খানকার ইটা কিন্তু যেটা আমার অন্তরে যেটা পিকচার, মুজাদ্দেদ তালফিজ সানি রহমতুল্লাহ সেরহান শরীফের যে খানকা, সেই খানকার ইয়েতে কিন্তু করা হতে আছে আঙ্গুর এগুলা নিয়ে তো তাই রাখছি, মসজিদে যেন ভিতরে নিয়ে আসছি। এখন আমার কবরটা আল্লাহ কোন খাটে রাখবো না কোনে আল্লাহ রাখছে জানি না, কিন্তু ওনার বাবার কবর, ওনার মার কবর, ওনার দাদার কবর আর ওনার মার কবর আছে এক জায়গায়, এটা অন্য হন। আবার ওনার বাবার কবর অন্য জায়গায়। আর ওনার তো ওই যে ইয়ের সাথে মসজিদের বগলেই ওনার বেটার, ওনার এক বেটি, ওনার কবর এইগুলোর সাথে বাবা। অন্য কোনো বেদাতিও নাই, কোনো এগুলো নাই যেরকম আজমিরে যেরকম করে ফুলের মালা কত কি ওনার দিবার দিব, মেয়ে সামনে ডুববারই দিব না। কত সুন্নত মোতাবেক তারা রাখছে আল্লাহ রহমতে। হাফিজ রাজা উনি কোরআনে রেখে রেখে কোরআন বাড়ছে, হাফিজরা পইরা বাবা এই যে 8 নাগায় নয় নাকি, এনে নামাজই পড়বার দেয় না, তালিম শুরু করে দেয়। আচ্ছা কনসে এনে জিকির আজকাল কোরআনটা পড়া নিষেধ আছে না বাবা, জোরে এরা তালিম পড়ে কিছু। মসজিদ আল্লাহর ঘর, মানুষ আগা পেছে করে এসেই থাকবো, ওনার নামাজ পড়বো, জিকির আজ করবো, ওনার আবার তালিম জোরে জোরে কিসে পাবে বাবা। এনে কইবার গেলে তো বেশি বাড়াবাড়ি না হিংসা করলো। কিন্তু আসল কথা হয়েছে কি বাবা, আমরা যেটুকু পারি এইটুকু আমরা ধৈর্য রাখার জন্য চেষ্টা করবো। আর এই খানকাটা বাবা আপনি করে যদি ভাবেন যে আমরা এটা সাজায় রাখবো, তাহলে বাবা এটা আরও আস্তে 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 আজকে দূরের থেকে আইসে নাই, আজ হয়তো দূরের থেকে কি ফিরোজরা আসছে, এরা কয়েকজনে আসছে, আইসায় থাকে প্রত্যেক মাসে। আমরা বগলে থেকে কি আসা পারবো না বাবা। এই জন্য একটা বড় পুরস্কার করলেন যে বাবা যদি মানুষই না হয়, মিশামিশি এগুলো সময়গুলো নষ্ট করা কি দরকার? না আমি থাকিবার, আমি মরে গেলি বাবা এগুলো তোমরা চালা থাকা রাখবো না, এটা তো দিনের জন্য করবো, আল্লাহর হস্তে করবা, আমাকে সন্তুষ্ট করার জন্য তো এখানকার না, এটা আল্লাহ সন্তুষ্ট করার জন্য, তাই না বাবা? এখানে যেটা আছেন আমি না থাকলে তো আপনারা বসে বসে আলোচনাগুলো করা যাবো না বাবা। সব এগুলা আমার এবসেন্সে তো এগুলা আপনাদের জন্য সাজা রেখে গেছি বাবা। এখন গল্পরা খুব সময় বা দৃষ্টিকে দেখান যে এইরকম ফিল্ড থাকা, এইরকম রাস্তার পরে কোনো একটা আছে না, আছে কি আশেপাশে এইরকম তোমরে কোনটারই আল্লাহর অভাব থইছে, তোমরে তো সম্পত্তি আল্লাহ ওডেল দিয়ে দিছে। এবার রান্দাবাড়ি করলা পরের জায়গায় কি জানাচ্ছে, নিশ্চির মতো তোমরা ফসলে বছরে করতে আসো, কের অধীনও না আল্লাহ রহম। আল্লাহ কি যেন আরও দিব। আমার একটা নিয়াত আছে ইসলামিক ইউনিভার্সিটি, আমার একটা আল্লাহর কাছে দৃঢ় নিয়াত আছে, এটা একদিন না একদিন ওটা ফুলেইবই। আর এই সীমাগুলো দেওয়া আছে, এই সীমাগুলো কোন তুরি যাইব ওগুলো দেওয়া আছে। আল্লাহ রহম একদিন দেখবো এই সীমায় আর ভিতরে ঢুইকা পড়ে একদিন এই জায়গায় ইনশাল্লাহ ইসলামিক ইউনিভার্সিটি আল্লাহ কি জানি ইচ্ছা করলে ইনশাল্লাহ এই জায়গায় স্টার্ট হবই আল্লাহ রহম। আমি না তোমরা আছো, তোমার নেক্সট জেনারেশন আছে, তারা একদিন এটা কইরেই ছাড়বো ইনশাল্লাহ, যেহেতু আল্লাহর কাছে অন্তরের থেকে নিয়াত করছি। বাবা আমি বাড়িঘর দলা করার জন্য তো করি নাই, হ্যাঁ সব এই সমস্ত বেড়া পুত্রগুলোর জন্য করছি। তারা জানে অঞ্চলবাসী এখন বুঝতেইছে না, মক্কার মানুষ আল্লাহ রসুল চেনে নাই। এই ও আবার কবে থেকে আবদুল্লাহর বেড়া ইতিম একটা, ও আবার কবে থেকে নবী হইল রে, কাল ছাগল চড়ায়া খাইলো, এ নগরে না যে ভাত পায় না, এ না আবার না যে নবী হইল নাকি, হেল্লাস এক একজনে। কিন্তু মদিনাবাসী ঠিকই চিনা নিছিল, তাই চিনছিল না বাবা। দাদা হুজুরে কয়জন ছিল, রামাভরা মানুষ কয়টা মুরিদান আছে, একটাও না। ওই সাফরির কতটি রামাভরা মানুষ তার মুরিদান নেই বাবা। এখন যদি হাজার পিঠ ওই বুক থাপড়ায় কামে আসবো কি বাবা, না তো দূরের মানুষে নিয়ে গেছে গা, হ্যাঁ আর বুক থাপড়াইলে আর কামে আসবো।
বাবা একটু চেতনা আসবো, যেসব চোখ দুইটা হয়তো বুঝবো, সেসব একটু জন্য হুজুরে যা কইরা গেছে এ তো দিনের জন্য বা আঙ্গরের জন্য কইরা রেখে গেছে। বাবা তোমরা একটা বড়দের মিটিং দাও, বা জানাজা একটু বড় করে পড়ার লাগে, বাবা জাগার অভাব আছে, বা তোমরা যদি একটু দিনের জন্য একটা জলসা করো বা যেটাই একটা করো, বিয়ার সাথে বাঁচতে পারো না এনে তো তোমরা হল ঘর আছে, সুন্দর এনে বিয়া পড়া দিবা, কিন্তু বাধা দিব না, সবই ঠিক না, কিন্তু জাগর দায়িত্ব দেওয়া আছে দিছাও তোমরা, তাগর সব মিলে মহব্বতে এগুলা কইরা নিও। আল্লাহ পাক খাস রহমত করবো। ওনার জায়গা জায়গা প্রোগ্রাম বলে ঠিক করছে কলকাতা, এখন আবার বোম্বে থেকে ধরছে, বোম্বে থেকে এখন বোম্বে যাওয়া লাগে, হুজুর কলকাতা আইলিতে তাহলে বোম্বে আসে, হ্যাঁ লকডাউন কমিয়ে যাই, বোম্বে থেকে অন্য গেলে তো আবার সাউথ ইন্ডিয়া, ওরাও টানাটানি আরম্ভ করবো। হুজুর হন্ডালে বোম্বে আইসেন, এখান থেকে তো পরেই এসে গেছেন, প্লেনের করে না যায়, প্লেন দিয়ে যা আশা করা যায়, আল্লাহ রহম কোনো অসুবিধা নাই। তো যজ্ঞা এখন আল্লাহ রহম করুক বাবা, আমল যেটুক পারি এই তরিকার কামগুলা আমরা জান প্রাণ দিয়া যেটুক পারি আমরা সবে করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওনা জানি কেউ কান দেন না, যেটুক পীরে যেটুক করিয়া গেল জান প্রাণ দিয়া। আজ 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফের 17, 18, 19 আল্লামা রুহুল আমিন সাহেবের ওখানে বসিরহাটি। আর যারা তরিকারি করে গেছে 20 একগ্রাম ফতাইলি ওয়াইসি রহমতুল্লাহের ওখানে, হ্যাঁ এইগুলা যারা কইরা গেছে তারা বাবা সাধারণ মানুষ আছিল। হ্যাঁ আঙ্গুরের কাছে কয়টা মানুষ এসে মুসলমান হয়েছে, আর তাগর কাছে হাজার হাজার মানুষ গায়ের কম এসে মুসলমান হয়েছে। বড় বড় কি বাবা আলেম এসে তাগর গোলামি করছে। জাজ সদরুদ্দিন জাজ তো জাজ আসিল, ওই না যে পার গোলামি করছে আইসা তার বিনিময় আল্লাহ দিছে বাবা। মন গুণে ধন, যে যত আমল করবেন তত তাকে আল্লাহ দিব। আল্লাহ পাক খাস রহমত করুন। এই আঙ্গুরে এটাও একটা ইউনিভার্সিটি, একটা স্কুল বাবা। এই স্কুলে যারা ঠিক মতো লেখাপড়া করবে তারা তেত আগ বেড়ে যাবে। অন্য খালি ফতোয়াবাজি হই না। আর এই বাবা এই সমস্ত এইগুলো বাদ দিয়ে আজখানি এহানি বাদ দিলাম, কালি ওহানি বাদ দিলাম, এ না জানি আমরা করি না। আর অঞ্চলে যারা আছে প্রত্যেকে আমরা চেষ্টা করবো একে আর একজনে কানার জন্য। পারবো না বাবা চেষ্টা করা করবো ইনশাল্লাহ, যাতে মানুষ আরো বেশি মানুষ দিনের কথা শুনুক, যার যার ফায়দা তারই হোক। যেটুক বললাম বাবা আমার বলা এবং শোনার বলা এবং শোনার আল্লাহ পাক বেশি বেশি আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ যাই হোক, আর কত কত জলসা বাবা বয়কট করা লাগবে। এই যে অন্য পীরেরা 12 তসবিহ জিকির করে কি করে, আঙ্গুর হুজুর কিন্তু আঙ্গুর জায়গা দেয় না, নিষেধ করে দিচ্ছে। এনার কিন্তু অর্ডার নেই, নিজে নিজে যা কিনলে নষ্ট পাওয়া যাবে। কবে তো আল্লাহর নামই হয়, বলে আল্লাহর নামই তোমার মতো তোমরা করবা। এর না জানি জান্না বাবা তেতালি ওরা করে 12 তসবিহ, আপনার কলবের জিকির এসব অগর হাতে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার পীরের সাথে তো শিখাই নেন নাই, বা যারা শিখলে উল্টা পুল্টা লাগিয়া যাব, কলবের হাল অধিক হয়ে যাবে। একটা বাসনে বাবা শুদ্ধ মধু যদি রাখেনি একটাতেই রাখা লাগবে। অন্য দিয়ে যদি আবার কেরাসিন দুধ টুত আবিজাব মিশা দেন না, কিন্তু অন্য কিছুই থাকবে না। হাসামাস সুস্বাদু কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক আমরা বলা এবং শোনার চেয়ে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। তে বাবা আবার শেষ কথায় এই মাসে কিটা সবে ধরে রাখবো ইনশাল্লাহ। আগামী মাসে সবে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবে নয় আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাই কবুল মঞ্জুর করুন।